Hi, friends. So, welcome again. Welcome to another episode of Talkathon with Shubhodhi Facebook Live. And I think we are just on time. We are just absolutely on time. Uh, Today, we are. I'm actually waiting for people to join. I think they will be joining, but we are just on time. It's only 6:31, and I am expecting people to join. Um, So, what is important in today's date? What we are going to discuss here, yeah, people are joining. So, what we are going to discuss today is the psychoanalysis of today's of today. What I mean, that how to keep faith in this trying time, how to keep yourself motivated, how to keep yourself free from all sort of anxieties and all those thoughts, all those negative thoughts which are cropping in our mind, how to keep ourselves free from all this. And there, see, it's a trying time. We are all fighting against it, and we have to come out of that situation. খুব ইম্পর্টেন্ট এই সিচুয়েশনটা থেকে বেরোনোর জন্য। কিন্তু আমরা কিভাবে বেরোবো? How we are going to come out of this horrible, terrible, trying situation? Today we are going to discuss all this with a very renowned person, যিনি দিন ডে ইন এন্ড ডে আউট এটা নিয়েই হ্যান্ডেল করেন। এই জাতীয় কোয়েরিজ উনি হ্যান্ডেল করেন, এই জাতীয় কথাবার্তাকেই উনি সারাক্ষণ শুনে যাচ্ছেন তার পেশেন্টসদের মধ্যে, যে আমি খুব অ্যাংজাইটির মধ্যে আছি, আমার খুব ঘুম আসছে না, আমার আই এম গেটিং ডিপ্রাইভড ফ্রম মাই স্লিপ। তো এই যে আমাদের যে সারাক্ষণের একটা অসহিষ্ণুতা, একটা লোনলিনেস, একটা ইউনো এই এই পুরো সিচুয়েশনটাকে আমরা কি করে হ্যান্ডেল করব, সেই সবই আজ আমরা জানবো। And for that, today we have a very special guest with us, and she is none other than the very renowned psychoanalyst, Dr. Jhuma Bashak. So I welcome Dr. Jhuma Bashak on the show. Thank you, Welcome, Shubhodip. Jhumadi. Welcome to Talkathon with Shubhodip. I'm really privileged to have you here on my show. My সত্যি pleasure. খুব Thank ভালো লাগছে ঝুমাদি যে তুমি এসছো এত সময়ের মধ্যে থেকে বার করে, মানে তোমার এত বিজি শিডিউল থেকে তুমি বেরিয়ে এসে you. টাইম বার করেছো just to help the society, just to help the people who are actually listening. So, Jhumadi, first to begin with, I would like to ask you one very simple question. You are a psychoanalyst. Now, what exactly is psychoanalysis from a layman's perspective? Completely একজন আমাদের মতন সাধারণ মানুষের কাছে সাইকোঅ্যানালিসিসটা কি? What exactly is psychoanalysis? Um, একটু সহজভাবে বলার চেষ্টা করলে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের তো অসচেতন অবস্থায় একটা মানসিক অবস্থান আছে যেটা অসচেতন। সাইকোলজিতে বলে থাকে, সাইকোঅ্যানালিসিসে বলে থাকে যে তিনটে স্তর আছে, দ্য কনসিয়াস, দ্য প্রি কনসিয়াস এন্ড দ্য আনকনসিয়াস। তো সাইকোঅ্যানালিসিস এই আনকনসিয়াস, যেটা সবচেয়ে গভীরে থাকে, সবচেয়ে তলায় থাকে, তার মধ্যে কি ধরনের মানসিক আদান প্রদান হচ্ছে, কখন আমরা অজান্তে লোভ করছি, হিংসে করছি, মন খারাপ হচ্ছে, ভয় করছে, এই এই নানান যেগুলো আমাদের অজানা অবস্থায় থাকছে, মনের একদম নিচের দিকে তলিয়ে যাচ্ছে, একেবারেই সচেতন নয়, সেইটা নিয়ে যখন আমরা বোঝার চেষ্টা করছি, সেই পার্সপেক্টিভে যখন একটা মানুষের ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করছি, একটা মানুষের ব্যবহার বোঝার চেষ্টা করছি, সেই পার্টিকুলার স্টাডিটাকে আমরা সাইকোঅ্যানালিসিসের, স্কুল অফ সাইকোঅ্যানালিসিসের মাধ্যমে পড়ছি। দ্যাট ইজ বেসিক্যালি সাইকোঅ্যানালিসিস ইন দ্য লার্জার আমব্রেলা অফ সাইকোলজি। So you are saying that when you are trying to read the mind of a person, এবং try to analyze the mind frame of that person, that is what basically psychoanalysis is all about. যেটা বললে সেটা ঠিকই, কিন্তু তার মানে মূল টুলটা কি, সেটা হচ্ছে দ্য রিডিং অফ দি আনকনসিয়াস ওয়ার্কিংস, যে আমার অসচেতন অবস্থায় কি কি ঘটছে, সেই প্রচেষ্টা, সেই আনকনসিয়াসের যা ঘটনা ঘটছে সেটার প্রচেষ্টাটাই হচ্ছে সাইকোঅ্যানালিটিক এঙ্গেজমেন্ট, সাইকোঅ্যানালিটিক স্টাডিজ। I understand. Now,
the viewers and the listeners যারা দেখছেন এই প্রোগ্রামটা, I request you to send your comments. তাহলে যদি আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, যদি আপনারা নাম নাও বলতে চান, আমার কাছে এরকম অনেকগুলো আমি আগে রিকোয়েস্ট করেছিলাম, সো I have got certain questions যেগুলো আমি পরে ডক্টর বসাককে অবশ্যই জিজ্ঞেস করবো, বাট আপনাদেরও যদি কিছু প্রশ্ন থাকে, you can always directly message me on my messenger. I'm checking my messenger. Parallelly আপনি এখানেও কমেন্ট করতে পারেন if you have any problem which you want to address today in front of Dr. Boshak. আমার মনে হয় that would be really great. আপনারা ইজিলি সেই কমেন্টস আমাকে পাঠাতে পারেন। আর প্যারালালি আরেকটা জিনিস বলি যে as you are watching this live on Facebook, you can also connect me on my Instagram handle, that is Talkathon with Shubhadeep. Plus, you can also subscribe to my YouTube channel, যেটার নাম হচ্ছে Talkathon with Shubhadeep, যেখানে অনেক ইন্টারভিউজ আপনারা দেখতে পারবেন, এবং এই ইন্টারভিউটাও কিন্তু কিছুক্ষণ বাদে আবার ইউটিউব মানে পোস্ট দিস সেশন এটাও ইউটিউবে থাকবে। তো তখনও আপনারা আবার দেখতে পারবেন যদি আপনারা বারবার দেখতে চান, বা ফেসবুক লাইভ এই মুহূর্তে না দেখেন, পরেও দেখতে পারেন। So please do subscribe on my YouTube channel, which is Talkathon with Shubhadeep, and follow me on my Instagram handle, Talkathon with Shubhadeep. তো আমরা যে প্রশ্নটার মধ্যে এতক্ষণ আমরা পড়ছিলাম, what we were discussing with Dr. Boshak was that what is psychoanalysis? So she narrated us what exactly psychoanalysis, subconscious, unconscious mind নিয়ে আমাদের অনেক কিছু বললেন। Now moving to the next segment, next question to Dr. Boshak. Dr. Boshak, যে during this pandemic আমরা একটা পেশেন্টকে যেই পেশেন্ট হয়ে যাচ্ছে, we are treating that patient as a dead body, as a corpse, মানে with some living story with that person, মানে আমরা সবসময় তাকে একটা অচ্ছুত ধরে নিচ্ছি বা তাকে আমরা ট্রিট করছি absolutely differently. আর do you think that there is any such space of psychoanalysis to address, to intervene and to help this situation to those patients যারা এভাবে নিজেদের deprived মনে করছে এই সিচুয়েশন? ওই একটা সুযোগ এখানে ডেফিনেটলি উঠে আসার জায়গা আছে, সেটা হচ্ছে আমি যে বলছিলাম আনকনসিয়াস জায়গা থেকে আমরা সচেতন অবস্থায় সবাই জানি যে এটা একটা ভাইরাস, এবং সেটাতে আমার নানান ভাবে তার লেটস সে ইনফেকশন রিলেট করছে, সেইটা থেকে আমি নিজেকে যাতে ঠিক করে রাখতে পারি সেটার চেষ্টায় আমরা দূরত্ব বজায় রাখছি, একটা মানুষের কাছে যাচ্ছি না, তাকে স্পর্শ করছি না। কিন্তু আমরা একই সাথে দেখছি এগুলো সমেত নিয়ে যারা আমাদের ফ্রন্ট লাইন ওয়ার্কার্স আছেন, এবং এখানে শুধু ডাক্তারদের কথা বলা মানে আমার মাথায় শুধু ডাক্তাররা আছেন তা নয়, আমরা নার্স দেখছি, আমরা সেখানে আরো অনেক কমিউনিটির মধ্যে যারা কাজ করছেন, আমরা আমার ছাত্রছাত্রীদের মধ্যেই শুনেছি যারা কমিউনিটি কিচেন করে খাবার দিয়েছেন, অসুস্থ পরিবারে গিয়ে দেখাশোনা করে ওষুধ দিয়ে এসছেন, খাবার দিয়ে এসছেন। তো তারা সকলেই ইন আ ওয়ে এই মারাত্মক রোগটার সাথে তাদের একটা আদান প্রদানের জায়গা ছিল, বাট নিজেকে যতটা সম্ভব প্রোটেক্ট করে সেটা করার চেষ্টা করেছেন। তো অনেক জায়গাতে আমরা এটা সচেতন ভাবে চেষ্টা করে তাকে একটা প্রতিরোধ করার চেষ্টা করছি, and to stand next to each other as community members. কিন্তু অনেক জায়গায় আবার আমরা দেখেছি যেখানে অসচেতনতা আমার উঠে আসছে, যে একটা অদ্ভুত জায়গা থেকে আমার আনরিজনেবল কিছু ব্যবহার উঠে আসছে, যেমন এটা ছোঁয়াচে, একে আমার দেখলেই হয়তো আমার এটা হয়ে যাবে, এবং সেখান থেকে আমার নানান উদ্বিগ্নের জায়গা তৈরি হচ্ছে, আমার যেখানে অ্যাংজাইটি উঠে আসছে যে আমারও যদি এটা হয়ে যায়, আমার থেকে আমার মায়ের হয়ে যেতে পারে, আমার সন্তানের হতে পারে, আমার নিজের জীবন সংক্রান্ত ভীতি উঠে আসতে পারে। এর মধ্যে না, দিস ইজ ওয়ের প্রবাবলি দ্য ক্রিটিক্যাল এরিয়া ইজ শুভদীপ। এর মধ্যে যেমন রিয়েলিস্টিক জায়গা আছে, কারণ কোভিড সিচুয়েশনটা এরকম আমাদের সত্যি জীবন মৃত্যু নিয়ে বহু মানুষের টানাটানি হয়েছে, এখানে আমার রিয়ালিটির একটা জায়গা আছে বলেই অনেক সময় এই অ্যাংজাইটির একটা রিয়েলিস্টিক জায়গাও আছে, ডেফিনেটলি আছে, সেইখান থেকেই এটা বলা যেতে পারে যে দ্য ফাউন্ডেশন অফ ইট। কিন্তু এত সত্ত্বেও কোথাও একটা গিয়ে সেটা একটা অতিরিক্ত মাত্রায় পৌঁছে যেতে পারে, যেখানে আমার আরো অনেক ধরনের আগের উদ্বিগ্নতা উঠে আসতে পারে। দিস ইজ ওয়ের সম্ভবত সাইকোঅ্যানালিসিসের তার নিজস্ব দৃষ্টতা কাজ করতে পারে, যে
আমি যেটা ভাবিও নি, আমার যে ধরো লাস্ট 25 বছর 30 বছর আমি অনেক অ্যাংজাইটি জীবনের, মানে সেটাকে আমি হ্যান্ডেল করেছি। আমার কাজের হতে পারে, আমার এমনকি পারিবারিক অসুস্থতা, নিজের অসুস্থতা হতে পারে। বাট কোথাও যখন এত ওভারওয়েলমিং একটা সিচুয়েশন হয়, যেটা আমাকে বিশ্বজুড়ে এরকম একটা মৃত্যুর প্রতিচ্ছবি দেখাচ্ছে, তখন দের ইজ এ রিয়েলিস্টিক গ্রাউন্ড। ওই রিয়েলিস্টিক গ্রাউন্ড থেকে আমার জমে থাকা আরো অনেক কিছু, যেগুলো হয়তো আমার রিজলভড হয়নি, প্রসেসড হয়নি মানসিকভাবে, সেইগুলো উঠে আসছে। দিস ইজ সম্ভবত হাউ সাইকোঅ্যানালিসিস মে আন্ডারস্ট্যান্ড যে অতিরিক্ত মাত্রায় যে অ্যাংজাইটিটা হচ্ছে। মানে এই যে সাইকো অ্যানালিসিস দিয়েই আমরা বিচার করতে পারবো যে কতটা লেভেলের অ্যাংজাইটির মধ্যে দিয়ে সেই মানুষটা যাচ্ছে। দ্যাট হোয়াট ইউ ট্রাইং টু সে, ডক্টর বসাক? ইন আ ওয়ে, বাট সাইকোঅ্যানালিসিস ঠিক বিচার করে না, সে বোঝার চেষ্টা করে। বোঝার কারণ চেষ্টা বিচার করেন। করলে, হ্যাঁ, বিচার করলে আমার সেখানে মাপকাঠির জায়গা উঠে আসছে, বুঝতে আচ্ছা। পারলে আমার এমপ্যাথির জায়গার সম্ভাবনা তৈরি হতে পারে। হুম, হুম, আচ্ছা, সাইকো অ্যানালিস্টরা অ্যাক্রস ওয়ার্ল্ড, অ্যাক্রস গ্লোব বলছে যে ফিজিক্যাল ইলনেস ক্যান সামটাইমস বি দ্য ম্যানিফেস্টেশন অফ ইন্ডিভিজুয়াল মেন্টাল স্টেট। এই যে মানে ডু ইউ থিঙ্ক দ্যাট করোনা ভাইরাস ইজ অ্যাফেক্টিং আস, অ্যাফেক্টিং অল অফ আস ইকুয়ালি? সবাইকে কি সমানভাবে করোনা ভাইরাস এফেক্ট করছে? আম, প্রথমে তোমার প্রথম প্রশ্নের প্রথম ভাগটা একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমাদের মানসিক অবস্থানের ওপর আমার শারীরিক অসুস্থতা নির্ভর করছে কিনা। একটা সম্পর্ক আছে, হ্যাঁ না উত্তর দিতে পারবো না, একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে আমার মানসিক অবস্থানের ওপর আমার শারীরিক অসুস্থতাটা বহন করার আমার যে জীবন শক্তি, মানসিক শক্তি, সেইটা ডিপেন্ড করতে পারে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য রিলেশনশিপ। আমার মানসিক অবস্থান যদি সেইখানে খুব অ্যাংজাইটিতে ভোগে, খুব একাকিত্বে ভোগে, তখন আমার একটা 102 জ্বর হলেও, বা একটা তীব্র মাথা ব্যথা হলো, ক্রনিক মাথা ব্যথা, বা একটা দুদিনের পেট খারাপে একটু শুয়ে আছি, সেটাও কিন্তু অতিরিক্ত মাত্রায় হয়ে যেতে পারে এবং আমার সেখানে ভীষণই অসহায় লাগতে পারে। তো এইখানে যখন একটা ওভারওয়েলমিং সিচুয়েশন আছে, সেখানে ন্যাচারালি এই সম্পর্কটা আরো বেশি, আই উড সে, ফ্র্যাজাইল এবং ইন্টেন্স হয়ে ওঠে। পরের দিকটা যদি আসার চেষ্টা করি, যে তুমি যে জায়গাটা বললে সবাইকে অ্যাবাউট, ইকুয়ালি? হ্যাঁ, সবাইকে ইকুয়ালি, নিশ্চয়ই না। আম, আমরা ফার্স্ট ওয়েভ অফ দ্য কোভিড অ্যাটাক যখন দেখেছি, আমরা 2020-তে ফার্স্ট ওয়েভটা যখন দেখেছি, আমরা দেখেছি একটা বিরাট মাইগ্রেশন কমিউনিটি কিভাবে এফেক্টেড হয়েছে। আমাদের সামাজিক এবং আই উড সে গভর্নেন্সের নানান ল্যাপসের দরুন, বাট পরবর্তীকালে আমরা দেখছি, এবং এই সেকেন্ড ওয়েভে পার্টিকুলারলি দেখেছি, যে আমাদের শহরে জীবন, আমাদের মিডল ক্লাস এক্সিস্টেন্স, পরস্পরের বাড়ি, বন্ধু বন্ধু পরিবার, কিভাবে আরবান স্পেসে সেটা আরো অনেক প্রগাঢ় রূপে ঢুকেছে। শুধু আই উড নট সে যে অ্যাটাক করেছে শারীরিক ভাবে, এবং সেটা আমার শারীরিক কন্ডিশনের উপরে অনেকটা নির্ভর করছে, কিন্তু করোনা ভাইরাস এমনই একটা রূপে এসছে আমাদের এই সময়ের মধ্যে, যে যেখানে আরো অনেকগুলো সামাজিক জায়গা জড়িয়ে আছে, এবং একটা বিরাট সামাজিক জায়গা হচ্ছে আমাদের চাকরির জায়গা, সোশিও ইকোনমিক স্ট্রাকচার। এবং আনফর্চুনেটলি প্রচুর পরিচিত মানুষের কাছ থেকেও শুনছি যাদের মানে জীবিকা ইজ অ্যাট গ্রেট ক্রাইসিস। তো সেইখানে আমার করোনা ভাইরাস অ্যাজ যদি ভাইরাসও না আসে, তার যে প্রতিক্রিয়া, বাকি আরো আনুষঙ্গিক প্রতিক্রিয়া, সেটার একটা বিরাট ইম্প্যাক্ট ঘটছে। অ্যান্ড অল অফ দিস ডেফিনেটলি এফেক্টস স্তরের ওপর, আমি কোন শ্রেণীতে আছি সেটার ওপর। ফর্চুনেটলি আনফর্চুনেটলি ইট ডাজ হ্যাড ইটস ইম্প্যাক্ট। ইভেন যখন আমি ভাইরাস অ্যাটাকের কথা বলছি, কিভাবে আমি চিকিৎসা পাচ্ছি, সেটাও আমার নানান আই উড সে শ্রেণীর উপর নির্ভর করছে।
আমার কি ক্ষমতা, আর্থিক ক্ষমতা, সামাজিক ক্ষমতা, সেগুলোর উপর। দিস আর ভেরি আনফর্চুনেট রিয়েলাইজেশনস, কিন্তু এই কোভিড সিচুয়েশনে আই থিঙ্ক দিস ইজ হোয়াট probably has hit us very hard, Shubhadeep, the stark nakedness of the unfairness of a social structure um, is right on our face, and how it has affected and it's continuously affecting all of us at various levels. I agree completely. না, যেটা আমি বলছিলাম যে সেটা হচ্ছে যে এই যে, না আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে যে ডিফারেন্ট মানে my question was, do you think that the coronavirus is affecting all of us equally? এটার মধ্যে আমি যেটা আমার মনে হয় যে coronavirus or COVID has always been tagged as বড় লোকদের অসুখ বা it's a rich man's disease. তো এই জিনিসটাতে কিন্তু একটা আবার তার সাথে রয়েছে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং, যেটাকে নিয়ে অনেকেই বলেছে সোশ্যাল ডিস্টেন্সিং নামটাকেই নিয়ে অনেকের আপত্তি তুলেছিল একটা টাইমে ডিউরিং দ্য ফার্স্ট। তো এই জাতীয় জিনিসগুলো তো নিশ্চয়ই একটা সাইকোলজির উপরে কাজ করে, মানুষের জেনারেল সাইকোলজির উপরে কাজ করে। আমার প্রশ্নটা সেখানেই ছিল আর কি। আসলে আমার মতে সাইকোলজি খুব আলাদা করে দেখা যায় না। ইট ক্যানট বি সেগ্রিগেটেড ফ্রম দি আদার লেয়ার্স অফ সোসাইটাল স্ট্রাকচারাল এলিমেন্টস। তার ফলে যখন আমরা বলছি করোনা ভাইরাস বড়লোকদের অসুখ, সেখানে কিন্তু একটা ইতিহাস জড়িয়ে আছে, শুভদীপ, আমার দেশের ইতিহাস, যে গরিবদের অসুখ গণনার মধ্যে আমাদের খুব একটা পড়ে না, আনফর্চুনেটলি। তাই যখন ফার্স্ট ওয়েভ হিট করেছে and what happened to the migration community, আমাদের গণনার মধ্যে আমরা কোথাও সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। হাজার when it's hitting us on our face, even then there is an unfortunate denial, এবং আমরা যখন বলছি এটা বড় লোকের অসুখ, এই গণনার মধ্যে তারা এই সাধারণ মানুষগুলো সে চিকিৎসার জায়গায় এসে পৌঁছতে পারছেন। প্রথমত এই ক্ল্যারিটিও পাওয়া যাচ্ছে না যে যেখানে সে তো এত অসুস্থতা, শারীরিক মানসিক এত অসুস্থতা নিয়ে বাস করেছে এত যুগ ধরে, আজকে হঠাৎ যখন এটা হচ্ছে তার আইডেন্টিফাই করতেই অসুবিধা হচ্ছে। তো সে আইডেন্টিফাই করবে কি করে? তার কমিউনিটিতে সেই ইন্টারভেনশনের জায়গা আছে কিনা, সেই ক্লিনিক্যাল মেডিকেল ইন্টারভেনশনের জায়গা আছে কিনা যেটা উইল হেল্প দ্য পার্সন টু আইডেন্টিফাই। তো দিস আর অল রিলেটেড, এবং সেখান থেকে আমার মানে আমি যেভাবে দেখি আর সাইকোলজি ইজ রিলেটেড টু দ্যাট। তাই আমি বলবো না যে খুব সহজে যে এটা বড় লোকদের অসুখ, কিন্তু এখানে নানান লেয়ার্স অফ I would say lapses of communication, of historical concerns, সেইখান থেকে আরেকটা নতুন জায়গা তৈরি হচ্ছে। হয়তো আমরা অনেক বেশি কথা বলছি সেটা নিয়ে, এবং আমরা অনেক সময় দেখেছি যে যতক্ষণ না একটা চূড়ান্ত জায়গায় যাচ্ছে যেখানে সত্যি জীবন মরণ নিয়ে টানাটানি হচ্ছে, ততক্ষণ একটা শ্রেণীর মানুষের কাছে তাকে ওই যুদ্ধ করে যেতে হবে, তাকে জীবনের যুদ্ধ, জীবিকার যুদ্ধ করে যেতে হবে। আই থিঙ্ক দিস ইজ এ কমপ্লেক্স স্ট্রাকচার। তো আমি ঠিক খুব সিম্পলিস্টিক ভাবে এই উত্তরটা দিয়ে উঠতে পারবো না। I understand. আচ্ছা, the next question is like, এই যে এখন আমাদের রোজই একটা করে লকডাউন সিচুয়েশনে আমাদের রোজই we are waiting যে আজকে 15 দিন, then post this again the lockdown may extend. লকডাউন সেভাবে না হলেও again that there are certain restrictions like রাতে 9টা থেকে 5টা অবধি বেরোতে পারবে না, and this sort of things, plus the administrations এক তরফে যেরকম periodic lockdown, and also the administration is forcing all of us to get into an isolation mode or self isolation, যেটা রয়েছে। সো মানে যেটা একটা কমপ্লিট ইনসিস্টেন্স রয়েছে ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন। সো এইরকম একটা সিচুয়েশনে পিপল আর থিঙ্কিং দ্যাট লোনলিনেস ইজ সাফারিং। সো লোনলিনেসটা কিন্তু আমাদের কাছে একটা ট্যাগড সাফারিং। এটা ইট কুড বি আওয়ার সোশ্যাল, it could be our upbringing issues, it could be our social teachings that loneliness, একাকিত্ব মানেই হচ্ছে একটা কোথাও একটা suffering. So do you think, as a psychoanalyst, so what do you think that isolation might prove bearable? মানে isolation কি সবসময় খুব একটা, মানে আমি জানি না, মানে এটা আপনি বলতে পারবেন যে isolation মানেই কি একটা suffering?
মানেই ওভাবে বলা যায় না, অফকোর্স ইউ ডু নো দ্যাট, কিন্তু আইসোলেশন বা সেদিক থেকে যদি আমি বলি জোর করে এখন যদি পার্টিও করানো হয়, এনিথিং উইচ ইজ এনফোর্সড অন আস, আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তখনই কিন্তু আমার কোথাও একটা অসুবিধা হচ্ছে। আমার ভালো লাগার জায়গাটাও এখন যদি জোর করে আমাকে 3 বেলা ধরে বিরিয়ানি খাওয়ায় প্রতি মানে একটা গোটা সপ্তাহ ধরে, আমার ওটা ভালো লাগাটা মুশকিল হয়ে যাবে। তো যে মানে যে কি বলবো আইসোলেশন আমাকে নানান ভাবে অনেক কিছু হয়তো নিজের মধ্যে যাওয়া, সৃষ্টি করা, অনেকে আমার পরিচিতর মধ্যে কলিগস, বন্ধু বান্ধব অনেকেই বলেছেন যে তারা অনেক কিছু লিখছেন, পড়ছেন, অনেক কিছু করার সুযোগ পায়নি, সময় পায়নি, এখন এই সময়গুলো পাচ্ছেন, করছেন। তো সেইটা তার একটা নতুন ভাবে পাওয়া, কিন্তু এটা যখনই দীর্ঘ সময় হয়ে যাচ্ছে তখন আর ওটা অতটা ভালো লাগছে না। ঠিক যেরকম আমরা গোড়ার দিকে দেখেছি, বাচ্চারা যখন স্কুল অফ হয়েছে, লকডাউন হয়েছে, ভীষণ এনজয় করেছে। এটা যে বাড়ি মানে স্কুলে যেতে হবে না, পড়াশোনা করতে হবে না, এটা বিরাট মজা, একটা ছুটি, লম্বা ছুটি। এই ছুটিটা যখন সে বুঝতে পারছে না, এই ছুটিটা যখন একটা কমপ্লিমেন্ট পাচ্ছে না, যেখানে আমার একটা টাস্ক আছে, একটা রুটিন আছে, এই ছুটিটা তখন তার উপরে একটা বোঝা হয়ে আসছে, কারণ তার আর অন্য কোনো পথ নেই, শুধু সারাক্ষণ একটা ছুটির মেজাজে থাকা। এনি পার্সন বিকামস বোর্ড উইথ দ্যাট। সেই বোর্ডম থেকে তার নিজেকে গুটিয়ে নেওয়া, একা বোধ করা, কি করবে সেটা নিয়ে বুঝতে না পারা, এগুলো নানান জিনিস উঠে আসে। সো আইসোলেশন থেকে আমি বলবো না যে আমাদের সারাক্ষণই সাফারিংস আসে, কিন্তু যখনই সেটা আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এনফোর্সড হচ্ছে, তখন ইট ক্যান বিকাম ভেরি ডিফিকাল্ট ফর মি। আমরা এটাও জানি এই আইসোলেশন থেকে অর্থাৎ আমি যখন একটা পরিবারকে দেখছি এবং আমরা সামাজিকভাবে ইন্টারাকশনে যেতে পারছি না, বাড়ির বাইরে যেতে পারছি না, আমরা পার্টিকুলারলি মহিলাদের দেখেছি যে তাদের প্রায় দম বন্ধ হয়ে আসার উপায়, কারণ তাদের কাজ প্রচন্ড বেড়ে গেছে। মানে সে দৈনন্দিন রান্না, বাড়ি সামলানো, বাচ্চা সামলানো, এবং সেখানে তার কোনো রেসপাইট নেই। তো তার ফলে তার ভালো লাগা খারাপ লাগাগুলো একটা অন্য জায়গায় চলে গেছে, তার এমনিতেই হয়তো সময় পাওয়া মুশকিল হতো। তারপরে অনেকগুলো জায়গা আছে, আমি এখানে when I'm talking about certain kind of women যারা ধরো হোম মেকার্স, তাদের এই হোম মেকিং এর মধ্যেও তার কিছুটা সময়, যখন ছেলে মেয়ে স্কুলে যেত, একটু নিজের সময় হয়তো পেলেও পেতে পারতেন, বা স্বামী যখন কাজে যাচ্ছে তার একটা নিজের সময় হলেও হতে পারতো। এই সময়টা তার কোনো সে চান্সই নেই, এবং দ্বিগুণ কাজ বেড়ে গেছে। মানে এতগুলো লোক যখন বাড়িতে থাকছে, তখন 3 বেলা শুধু কয়েকটা পদ রান্না করে হয় না, মাঝখানে চা থাকে, তাকে সামলানো থাকে, অনেকগুলো জিনিস জড়িয়ে থাকে। তো তার কাছে এটা ডেফিনেটলি হ্যাজ এ ডিফারেন্ট, আই মিন কাইন্ড অফ ইম্প্যাক্ট। অন দি আদার হ্যান্ড, ছেলেদের ক্ষেত্রে যারা বাইরের জীবনে অনেক বেশি অভ্যস্ত, আমাদের ছেলেরা খুব একটা ঘরে থাকাতে অভ্যস্ত নয়, এবং বাইরের জীবনে মানে টু স্টে আউট অফ দ্য হাউস। ইন্ডিয়ান মেন, ভারতবর্ষের, বাট আমি জেনারেলাইজই বা করি কি করে? আমি নিশ্চিত শুভদীপ, তুমি অন্য ধরনের একটা পুরুষ মানুষ হওয়ার চেষ্টায় আছো, আমি অন্য ধরনের একটা মহিলা হওয়ার চেষ্টায় আছি, তো আমরা সবাই চেষ্টায় আছি, বাট জেনারেলি হয়তো বলতে গেলে আমাদের, হ্যাঁ হ্যাঁ, একটা জেনারিক আন্ডারস্ট্যান্ডিং, ছেলেরা বাড়িতে থাকলে আমরা তাকে ঘর, একটা গলির মোড়ে একটা, হ্যাঁ, তাকে তো পুরুষ হতে গেলে একটা বাইরে যেতে হবে, তার কর্মজীবন সারাক্ষণই বাইরে, এবং বাইরে শুধু নয়, বাকি ছেলেদের সাথে বাইরে যদি সে এখন মেয়েদের সাথে আড্ডা মারে, ইটস নট পুরুষ, মানে সেটা ওয়ান পার্ট অফ ইট, বাট তার কমিউনিটি এঙ্গেজমেন্ট, তার সেন্স অফ বিলঙ্গিং, সে অনেক বেশি বাইরের সাথে অভ্যস্ত। বাড়িতে সে অনেকটা সময় ওই নারিশমেন্ট পাওয়ার জন্য আসে। তো সেই মানুষটাকে যখন অলমোস্ট আটকে দেওয়া হচ্ছে এই পরিস্থিতির মধ্যে, সে বাড়িতে থাকছে, হ্যাঁ ডেফিনেটলি তার পক্ষে সাফারিং। গোড়ার দিকে হয়তো তারও ভালো লাগবে, একটু আরাম লাগবে, একটু টিভি দেখবে, একটু ইত্যাদি ইত্যাদি হওয়ার পর তার কাছেও সাফারিং। তারপরে পারিবারিক ডিমান্ডস বাড়বে, সে পরিবারে এতটা সময় স্পেন্ড করতে অভ্যস্ত না সাধারণত। এমন অনেক পুরুষই আছেন যে আজকালকার দিনে আমি অনেক বেশি ছেলেদের দেখি তারা রান্না করতে ভালোবাসেন। তাই ওয়ান্স এগেন আই উডন্ট লাইক টু জেনারেলাইজ, বাট
একটা লেটস সে একটা মেজরিটি সেকশন এইভাবে এখনো অব্দি কাজ করে এসছে। তো তার ফলে it has had all kinds of impact in society, এবং আমাদের এইখানে I am very clear, আমাদের Indian socio-economic structure is very very কমপ্লেক্স। তো তার ফলে, এবং নানান লেয়ার্স, তো তার ফলে তার ইম্প্যাক্টও কিন্তু নানান ভাবে হচ্ছে। এই হ্যাঁ হ্যাঁ, মানে এই আইসোলেশনের মধ্যে এই জেন্ডার ইজ অলসো প্লেইং আ ভেরি ইম্পর্টেন্ট রোল, মানে যেটা অ্যাবসলিউটলি absolutely, অ্যাবসলিউটলি yes, yes. মানে অ্যাবসলিউটলি। এরকমই যে এবং বাড়ির মেয়েরা চিরকালই আইসোলেটেড বা চিরকালই বাড়িতে থাকছে তাদের, মানে আমি বলছি অ্যাবাউট দ্য হাউস ওয়াইফস হু আর অ্যাকচুয়ালি দ্য মেজরিটি এখন। তো আর যা ছেলেদের কথা বলছিলে যে যারা বেরিয়ে যাচ্ছে মানে বাহির্মুখ, তারা আবার আইসোলেটেড একটা সাফারিং। ইয়েস, দিস ইজ কমপ্লিটলি ট্রু। এবং মানে আই জাস্ট উডন্ট লাইক টু সে ছেলে এবং মেয়েরা, আমরা যেখানে দি আদার জেন্ডার দেখছি সেখানে তো আরেক ধরনের অসুবিধার মধ্যে, মানে কল্পনাই করা যায় না। একদিকে তো তারা ট্রিটমেন্টের রিচ তাদের কাছে অনেক সীমিত, অন্যদিকে to be able to get a certain support system, poribar is not always the best support for most of us, either women যে মুহূর্তে আমরা পরিবারের থেকে অন্যরকম হওয়ার চেষ্টা করছি বা নিজেকে রিডিফাইন করার চেষ্টা করছি, সেখানে পরিবার আনফরচুনেটলি হ্যাজ নট বিন দ্য বেস্ট সাপোর্ট সিস্টেম ফর মোস্ট অফ আস। তো সেইখানে ডেফিনেটলি this lockdown has had a tremendous impact on all kinds of people. আমরা যখন জেন্ডার বাইনারির বাইরে দেখছি, ছেলে মেয়েদের বাইরে দেখছি, অনেক ইন্ট্রিকেট লেভেলে তাকে সাফার করতে হয়েছে ফ্রম লাভড ওয়ান্স ইন দ্য ফ্যামিলি। কিন্তু আমি অনেককে মিটও করেছি ঝুমাদি, যারা বলেছে যে আইসোলেশনের সময়টাতে আমি অনেক টিভি সিরিয়ালস দেখেছি, যেটা আমি জীবনে হ্যাঁ দেখি না। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই। অনেক আঁকলাম, রান্না করলাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে না, এখানে ওই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ অ্যাবসলিউটলি দোজ লাক্সারি ইন ফ্রন্ট অফ ইউ, মানে তোমার কাছে ওই টিভিটা থাকতে হবে, তোমার কাছে ওই কানেকশনটা থাকতে হবে, তোমার কাছে ইন্টারনেট থাকতে হবে, তোমার কাছে ওয়াইফাই থাকতে হবে টু হ্যাভ আ নাইস আইসোলেটেড লাইফ, আদারওয়াইজ তো ইউ আর রাইট। অ্যাবসলিউটলি ইন শাম্বলস, মানে কি ইউ আর হবে কেউ জানে অ্যাবসলিউটলি না। রাইট, যে আমি কোন জায়গা, সমাজের কোন জায়গায় দাঁড়িয়ে আছি, টু বি এবল টু চেরিশ আ ক্রাইসিস সিচুয়েশন। তার মানে এই নয় যে আমি যে সমাজে দাঁড়িয়ে আছি এবং যাদের এই ক্ষমতাগুলো আছে তাদেরকে হেয় করা হচ্ছে, মানে তাদেরও মন খারাপ হয়, তাদেরও অ্যাংজাইটি হয়, এবং তাদের হচ্ছে না, তাদেরও বলাটাও ঠিক নয়, কেন তাদের হবে না, ইট ইজ হবে হ্যাভিং না, অ্যান ইম্প্যাক্ট ফর অল অফ আস। বাট কিছু কিছু জিনিসের ভীষণ রূঢ় সত্য আছে। মানে ফর এক্সাম্পল, কথা বলতে গিয়ে মনে হচ্ছে, এই যে আমরা একটা অল্টারনেটিভ এডুকেশন সিস্টেম ভাবছি, যে আমাদের অনলাইন। যেহেতু স্কুল কলেজে অনলাইন, অনলাইন সত্যি আমাদের ভারতবর্ষে কটা বাচ্চা অ্যাক্সেস করতে পারবে, তার ডিভাইস আছে কিনা ফার্স্টলি, তারপরে তার আলাদা সেই স্পেস আছে কিনা বাড়ির মধ্যে যে সেই পড়াশোনাটা করবে। সো ইট ইজ এ ভেরি ভেরি concerning situation. Absolutely true, absolutely true. We'll come to children, we'll come to children. তার আগে যেটা আরেকটা জিনিস, যে এই যে অ্যাংজাইটি, আমরা যে সারাক্ষণ একটা the term anxiety, the new, the very in term anxiety is now in the dictionary of majority of Indians বোধহয় এখন। আগে আমরা তো অ্যাংজাইটি, অ্যাংশাস এসব বুঝতামই না, যতক্ষণ না ডাক্তাররা বলতো যে আচ্ছা আচ্ছা আপনার কিন্তু হাইপার টেনশন আছে, আপনি কি খুব অ্যাংজাইটিতে ভোগেন, তখন আবার লোকের বাড়ি এসে ডিকশনারি দেখতো যে হোয়াট এক্স্যাক্টলি অ্যাংজাইটি ইজ অল অ্যাবাউট। Now the situation is like this: we are aware that we are anxious, we are aware that we are depressed, and now the celebrities are coming out of the shells and they are saying that I was depressed, I was depressed. এবার যাকে আমি সিনেমাতে দেখছি সে নাচছে গাইছে একটা হ্যাপি সোল, যাকে নিয়ে আমি খুব খুশি, সে যখন ডিক্লেয়ার করছে আমি ডিপ্রেসড, তখন মানে গড, তার মানে সেও ডিপ্রেস। তো এর একটা পজিটিভ একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে অ্যাংজাইটিস এখন যে লাস্ট 1 year or 1.5 year, sudden loss of job, sudden loss of family members, আর are pulling most of the people to a state যেখানে ওরা আমরা সবাই অ্যাংশাস নয়তো ডিপ্রেসড এইরকম একটা কিছু হয়ে যাচ্ছে।
তো এই যে অ্যাংজাইটি, এইটা কি আমাদের একটা মেন্টাল ইলনেস বা মেন্টাল হেলথের উপর একটা নিশ্চয়ই একটা অ্যাডভার্স এফেক্ট ফেলে বা একটা কোনো ভালো এফেক্ট ফেলে, আমি জানি না কি হয়। সো দ্যাট ইজ হোয়াট ইউ আর গোয়িং টু টেল আস, যে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাংজাইটি ইজ অ্যাকচুয়ালি গোইং টু পোজ আ ডেঞ্জার টু আওয়ার মেন্টাল হেলথ? এই কঠিন কঠিন কথা আমি কি করে বলি। আচ্ছা, লেটস বিগিন উইথ এই যে কঠিনের ব্যাপার নিয়েও আমি পরে আসছি আপনার কাছে। লেটস বিগিন উইথ শুভদীপ, যে আমরা এমন একটা গ্লোবাল সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যেখানে অ্যাংজাইটিটা না হওয়াটা একটা অসম্ভব ব্যাপার। অ্যাংজাইটি কি? আমার একটা, কি বলবো, শারীরিক মানসিক উদ্বিগ্নতা। মানসিক অর্থাৎ আমার মাথায় সারাক্ষণ একটা কথা ঘুরছে, একটা আতঙ্কের মতো কথা, ভাবনা ঘুরছে। সেটা থেকে, এই ভাবনাটা থেকে আমার কিছু শারীরিক প্রকাশ হতে পারে। আমার বুক ধড়ফড় করতে পারে, আমার হাত ঘেমে যেতে পারে, আমার নিঃশ্বাস খুব দ্রুত হতে পারে। তো আমার একটা মানসিক শারীরিক অ্যাংশাস স্টেট হচ্ছে, এবং সেটা কিসের দরুন? একটা এক্সটার্নাল কারণ হতে পারে, বা আমার একটা অ্যাপ্রিহেনশন যে এক্সটার্নাল কারণের জন্যে আমার এই হতে পারে, কারণ আমার মাথায় সেই ভাবনাগুলো হচ্ছে। এই যে আমি রাস্তা ক্রস করতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আমার এটা নেওয়া হয়নি, বা এটা করতে 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 আমার একটা মানসিক অ্যাংজাইটি হচ্ছে। এবং সেটা, এই মনের অ্যাংজাইটিটা তখন সে এতটা বেড়ে যায়, তখন সে মুক্তি পাওয়ার চেষ্টা করে, তখন সে শারীরিক রূপে মুক্তি পাওয়ার চেষ্টা করে, তখন আমার বুক ধড়ফড় করে। আমি তো বলবো যে ইট ইজ এ ব্লেসিং, শুভদীপ, যে আমরা আস্তে আস্তে চিনতে পারছি যে আমার অ্যাংজাইটি হচ্ছে, আমার ডিপ্রেশন হচ্ছে। এবং এই যে নানান বড় বড় মানুষরা, সেটা স্টার হতে পারে, সেটা কোনো বড় শিল্পী হতে পারেন, লেখক হতে পারেন, তারা বলছেন যে আমার পপুলার এরকম ফেস। হয়েছিল। পপুলার ফেস, রেসপেক্টেবল ফেস, সামাজিক ভাবে যারা আমাদের প্রতীক, নানান ভাবে সামাজিক প্রতীক হিসেবে কাজ করে, তারা যখন এগুলো বলছে যে আমার এগুলো হয়েছে, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তারা এগুলো বলছেন। কারণ তুমি আমাকে জিজ্ঞেস করো, তুমি কি আমাকে জিজ্ঞেস করবে যে জুমাদি তোমার 103 বা 4 জ্বর কখনো হয়েছিল? একাধিকবার হয়েছিল। তো আমার ডিপ্রেশন, মন খারাপ কখনো হয়েছিল? একাধিকবার। এই আধুনিক জীবনে আমি বাস করি, 21st সেঞ্চুরি, আমার অ্যাংজাইটি, ডিপ্রেশন, লোনলিনেস এগুলো হবে না? আমি কে? আই এম জাস্ট লাইক এভরি আদার পার্সন। আমি বুঝি বলে আমার এটা হবে না, এটা কে বলেছে? আমি বুঝি 104 কিসে হয়, 104 জ্বর হলে কি হয়, কি কষ্ট হয়, তাই বলে আমার হবে না। সো কোথাও একটা একটা সড়গড়তা আসছে, which is fantastic. Let it be more. ভেরি গুড, ভেরি গুড। আনলেস এটা হয়, আনলেস এটা হয়, আমি সহজভাবে যেতে পারবো না, সহজভাবে বলতে পারবো না আমার এটার ওষুধ চাই। এই যে ওষুধ নেওয়া নিয়ে একটা ব্লক, এই ওষুধটা খেলে তার মানে আমি তো সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে গেলাম, তার মানে আমার কতগুলো সাইড এফেক্টস হতে পারে। আমরা দীর্ঘ সময় ধরে ক্রনিক পেট খারাপের চিকিৎসা হয়, আমরা তো সাইড এফেক্টস নিয়ে এত ভাবি না। কলকাতা শহরে, পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ক্রনিক পেট খারাপ হবে না, এটা খুব একটা নিশ্চিত ভাবে বলা যেতে পারে না। হোপফুলি আমি এই আস্তে আস্তে হবে না। I would also like to ask you one thing, ঝুমাদি, যে এই যে এই যে এক্ষুনি যেটা বলছিলেন যে ওষুধ কিনতে যাওয়া মানেই আমি একটা সাইকিয়াট্রিক পেশেন্ট, এই যে একটা ট্যাবু, ইট ইজ স্টিল দেয়ার ইন টুডেজ ডেট। হোয়াই ইট ইজ দেয়ার? মানে আমরা এখনো উই থিঙ্ক ইফ আই হ্যাভ টু, আমি তো আজকে তোমার সাথে যে সেশনটা করব তার জন্য আই ওয়াজ অ্যাকচুয়ালি গেটিং মাইসেলফ প্রিপেয়ার। তো যেটা হয়, তো সেই সময় আমি একটা বলছিলাম অনেক কি যে actually on the social media, if you have any queries, if you have any questions, you can always directly message me, because there were people who were not interested in even giving their names, they are not interested in even writing comments. তো এই যে একজন অবশ্যই লিখেছেন, অনিমা মজুমদার লিখেছেন, বেশ ভালো লাগছে, কিন্তু আমি অনেকগুলো ডিরেক্ট মেসেজ পাচ্ছি, তো তারা দেখছি লিখছে কিন্তু তারা কেউ এখানে কমেন্ট করছে না, জাস্ট বিকজ তার নামটা দেখা যাবে। তো এইবারে তোমার কাছে বা একজন সাইকো অ্যানালিস্ট বা একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াটা তার মানে একটা সাংঘাতিক ভয়ের ব্যাপার, বা সাংঘাতিক একটা 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 কোথায় একটা সোশ্যাল ট্যাবু। এই সোশ্যাল ট্যাবুটা থেকে আমরা কি এখনো বেরোতে পারছি না? মানে হোয়াট ইজ ইয়োর টেক শুভদীপ, অ্যাজ আ ডক্টর? শুভদীপ, এই বেরোনোটা মুশকিল, বিকজ এটার জন্য তুমি, আমি, and all our friends and all our colleagues and every person in civil society is responsible. কারণ আমরা
এইটা নিয়ে তাকে ছোট করব, তাকে হেয় করব, তাকে ব্যঙ্গ করব, তাকে নিয়ে গসিপ তৈরি করব, তো এটা সে কেন ফেস করবে তুমি আমাকে বলো? তার True. এমনিতেই নিজের যুদ্ধটা করতে হচ্ছে। সো উইচ মিনস আমাদের অ্যাজ এ কমিউনিটি উই হ্যাভ টু সেন্সিটাইজ আওয়ারসেলভস। এই দায়িত্বটা অ্যাজ এ কমিউনিটি আমরা যতক্ষণ না নেব, আরেকটা মানুষ সেটা নিয়ে কি করে, সেটার মধ্যে দিয়ে যখন সে যাচ্ছে, সে কি করে তোমাকে জানানি দেবে? সো দিস ইজ সামথিং উই হ্যাভ টু ওয়ার্ক অন আওয়ারসেলভস। আমরা ইনসেনসিটিভ সোসাইটি হয়ে যাচ্ছি, আমাদের প্রচুর ইনফরমেশন হচ্ছে, বাট সেন্সিটাইজেশন হচ্ছে না। We have a lot of information. টক করে বলে দিতে পারি ওর অ্যাংজাইটি আছে, ওর বাইপোলার আছে, এবং একটা বিরাট সেখানে আমি একটা কিরকম দক্ষতার পরিচয় দিচ্ছি, তাতে কি এসে গেল? কে বলেছে আমার নেই? আচ্ছা, আমি এবার একটা ডিরেক্ট মেসেজ একটু পড়ি, বিকজ এই মেসেজ গুলো তো আছে। সো এটা আমার মেসেঞ্জারে এসেছে। সে নাম বলছি না, বিকজ সে নাম বলতে চায় না। সে Sure, sure. বলেছে সে বলেছে যে আহ তার কাছে, মানে সে বলেছে যে আমার মনে হয় কিছু কিছু সময় এই সাইকো অ্যানালিসিস বা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হয়তো ওভাররেটেড একটু ওভাররেটেড আজকের দিনে, কেননা সে নিজে এটার মধ্যে দিয়ে গেছে এবং গিয়ে সে ভেবেছে যে হয়তো এটা ওভাররেটেড, কিন্তু আবার কখনো কখনো এটা কাজও হয়, আবার কখনো কখনো হয়ও না। ঠিক আছে? এবার কিন্তু অনেক সময় আমি দেখেছি অনেক সাইকো অ্যানালিস্ট, অনেক সাইকিয়াট্রিস্ট, তারা ভুল ডিরেকশনে পুশ করলে ইট ক্যান বি ডেট্রিমেন্টাল। তো এনিওয়ে, আপনার সেশনটা ভালো হোক। তো এই যে একটা একটা কনসার্ন উনি লিখেছেন আমাকে, তো এই যে মুহূর্তে এটা আমি ঘোষণা করেছিলাম, তারপরে এরকমও কিছু মেসেজ এসেছে যে এই যে ভরসা নেই, কেন মানুষের ভরসা নেই অন সাইকো অ্যানালিস্ট ও সাইকিয়াট্রিস্ট, যে তাদের সবসময় মনে হয় যে আমাকে অর্থাৎ যদি সে কোনো ভুল ডিরেকশনে নিয়ে যায়, ইট কুড বি ভরসা নেই অন দ্য ডেট্রিমেন্টাল। সাইকো প্র্যাকটিশনার্স। হ্যাঁ, সেটাই, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু কেন ঝুমার, মানে এইরকম একটা আচ্ছা, পরিস্থিতিতে কেন, why are we standing right now? আচ্ছা, first I would like to respond to the first part of his or her concern, যে it's overrated. আম, আর আমি বলবো শুভদীপ, আমার নিজেরও সেটা মনে হয়। হঠাৎ আমরা সবাই বিরাট সাইকোলজি জেনে গিয়েছি এবং সাইকোলজি দিয়ে জীবনের সমস্ত প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান করে ফেলতে পারবো। আই বাই মানে অ্যাজ এ প্রিন্সিপাল আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। মানুষ হুম, হুম, আম, আহ, মানে সে শিল্প সাধনা করে জীবনের অনেক দুঃখ কষ্ট সংগ্রাম অতিক্রম করতে পারেন। মানুষ ধ্যান করে করতে পারেন, মানুষ ফিলোসফি দিয়ে করতে পারেন, তার স্পিরিচুয়াল এক্সিস্টেন্স দিয়ে করতে পারেন। তার পথ তাকে দেখে নিতে হবে। আমরা যদি জীবন লাইফস্টাইল সম্পর্কে কথা বলছি, কিছু চিকিৎসার জায়গা আছে যেখানে আমার ক্লিনিক্যাল ইন্টারভেনশন দরকার আছে, নিশ্চয়ই সেখানে আমার দরকার ডাক্তারের বা ডাক্তারির দরকার আছে। আই এম নট ডিনাইং দ্যাট। বাট এই যে আমরা ধরে নিয়েছি যে আমরা একজন থেরাপিস্টের কাছে গেলে বা আমার একজন ওষুধ খেলে আমার সব জীবনের সমাধান হয়ে যাবে অ্যাজ আ ম্যাজিক, না, আমাকে আমার নিজের জীবনের দায়িত্ব নিতে হবে। আমার নিজের মনের ভালো থাকা, আমার শারীরিক ভালো থাকা, আমার মনন চর্চার দায়িত্ব নিতে হবে। So that definitely helps us in many ways to stay um, in a, I would say, happier state of mind. এটা হচ্ছে গোড়াতে উনি যেটা বললেন, ওভার রেটেড। একটা অদ্ভুত ভাবে এই ওভার রেটিং শুরু হয়েছে, মিডিয়া তার মধ্যে একটা বিরাট অংশ প্লে করেছেন। গুড ব্যাড আগলি ইজ নট দি ইস্যু হিয়ার, তার একটা মিডিয়া রোল আছে এবং সেটা ডেফিনেটলি কোথাও দরকারও ছিল। তা না হলে এই যে আমি দেখে আইডেন্টিফাই করতে পারছি অ্যাংজাইটি ডিপ্রেশন, এটা আমি আইডেন্টিফাই করতে পারবো না। কিন্তু কোথাও একটা আমাকে জানতে হবে কোথায় গিয়ে আবার লাইনটাও ড্র করতে হবে। এবং কারোর মানে ড্রপ অফ আ হ্যাট, সামাজিক মানসিক ইন্ডিভিজুয়াল কিছু হলেই আমরা একজন মানে সাইকিয়াট্রিস্ট, সাইকো অ্যানালিস্ট, সাইকোথেরাপিস্ট, অল দ্য সাইকোলজিক্যাল প্র্যাকটিশনার্সদের কাছে সে উত্তর আছে, সে সমাধান আছে, নট নেসেসারিলি সো। প্রচুর স্কলার্সদের কাছে আছে, প্রচুর শিল্পীদের কাছে আছে। আমার মনে হয় আমরা যদি ওই
পুরোনো সময়ে ফিরে যাই, আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের শিক্ষা মানে এডুকেশন সিস্টেম যেটা উনি কথা বলেছেন, সিস্টেমও ঠিক না, একটা প্রথার কথা যেখানে বলেছেন, সেখানে কি সুন্দর মনন চর্চার একটা জায়গা তুলেছেন যে আমি কিভাবে একজন ইন্ডিভিজুয়াল, একজন কমিউনিটিকে আমি সেন্সিটিভ ভাবে সেন্সিটাইজড করে বড় করব। সেটাতেই তো ফিরে যেতে হবে। আমি ক্লিনিক্যালি ডিসাইফার করলাম যে এর বাইপোলার হয়েছে, এর স্কিজোফ্রেনিয়া হয়েছে, তাতে কি মহাভারত শুদ্ধ হয়ে গেল? how do I sensitively deal with this person? তাকে আমার জীবনের অংশ করে, ভাবনার অংশ করে, দৈনন্দিন আদান প্রদানের একটা জায়গা তৈরি করা, সেটাই তো আমাদের দেখতে হবে। যে কারণে তুমি খানিকক্ষণ আগে বললে যে আমরা নাম দিতে চাই না, সে কেন নাম দেবে? বিকজ উই আর নট শিওর। আমি আমার প্রচুর কলিগসদের মধ্যে এটা নিয়ে হাসি ঠাট্টা দেখেছি, আমি আমার প্রচুর বন্ধুদের মধ্যে দেখেছি। ইট ইজ আমার পরিচিত মানুষরা যে মুহূর্তে জেনে যাবে তার এই জায়গাটা আছে, ওই জায়গাতে ভীষণ একটা কনভলিউটেড ভাবে তাকে সেখানে পোক করবে, ডাইরেক্ট ভাবে না, ডাইরেক্ট করলে তো হয়ে গেল, ম্যানিপুলেটিভ ভাবে তাকে পোক করবে। দিস ইজ নট ডান। দিস ইজ অ্যাবসলিউটলি। পার্থ প্রতিম সরকার বলছেন যে ডক্টর বসাক, হোয়াট আর দ্য প্রবলেমস দ্যাট ইউ ফাইন্ড ইন ইউর পেশেন্টস ডিউরিং দিস কোভিড ডেজ? একটা জেনারেল কোয়েশ্চেন করেছেন উনি, তো আমরা অবশ্য সেটা নিয়ে আমরা মিস্টার সরকার আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তো আপনি যদি দেখেন তো বুঝতেই পারবেন, দেখতে থাকুন আমাদের সাথে। আর ডু ইউ হ্যাভ এনিথিং টু সে টু মিস্টার সরকার? না, আমার মনে হয় তুমি সেটা তুলে ধরছো। ডেফিনেটলি অ্যাংজাইটি একটা বিরাট আকারে আছে, প্রচুর সম্পর্ক নানান ভাবে টলে গেছে। যারা ক্লিনিক্যাল স্পেসে এসছেন তাদের কথা বলছি। প্রচুর জায়গায় কমপ্লিটলি লস অফ ইন্টারেস্ট ইন লাইফ, ইন ওয়ার্ক উঠে এসছে। যেখানে খানিক আগে যে আলোচনাটা আমরা করছিলাম শুভদীপ, যে একটা অদ্ভুত একা বোধ করা, লোনলিনেস যেখানে ঢুকছে। এই লোনলিনেসটা কি জানো তো, এটা আমি মানে এটা এত প্রগাঢ় রূপে উঠে এসছে, দ্যাটস বিকজ নট বিকজ আমি ফিজিক্যালি লোনলি। আমার যখন ধরো এই লকডাউনটা ছিল না, তখনও হয়তো আমি লোনলিনেসটা দেখেছি, কিন্তু আমার নানান ডিস্ট্রাকশনস ওয়ার অ্যাভেলেবল। এখন আমার কোনো ডিস্ট্রাকশন অ্যাভেলেবল নেই, এক্সটার্নাল ডিস্ট্রাকশন অ্যাভেলেবল নেই। আমার কখন লোনলি লাগছে? যখন আমি আমার এই নগ্ন ইনার ওয়ার্ল্ড আমি কারুর সাথে শেয়ার করতে পারছি না। আমার আশেপাশে যারা আছেন, আমার ভালোবাসার জন, তাদের কাছেও সে ভরসা করে শেয়ার করতে পারছি না, তারা বুঝতে পারছে না, তখন আমার লোনলি লাগছে। তো এটা কি আমাদের ছিল না লকডাউনের আগে? ছিল, বাট দেয়ার ওয়াজ আ লট অফ আদার ডিস্ট্রাকশনস, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকশনস, সোশ্যাল ডিস্ট্রাকশনস, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকশনস, সেগুলো অ্যাভেলেবল ছিল। সেটা ধরে ধরে আমি জীবনের সাথে একটা বোঝাপড়ায় ছিলাম। আজকে একটা লম্বা সময় ধরে সেগুলো নেই। তার ফলে আই এম ফিলিং অল দ্য মোর লোনলি টু ডিল উইথ দিস ইনার লোনলিনেস, যেটা আমি কারুর সাথে শেয়ার করতে পারছি না। তার ফলে ক্লিনিক্যাল স্পেসে আসছে, কারণ আমি ভরসা করতে পারছি না। ভরসা করতে পারছি না নানান কারণে। সে আমার এই ভাষাটা বুঝবে কিনা, সে আমার এই ভাষাটা বোঝার পর সেটাকে শ্রদ্ধা করে আপন করে আগলে রাখবে কিনা, নাকি সেটাকে করবে। So this is what I would like to say. রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট। ডক্টর বসাক, যেটা নিয়ে আবার একটু কথা বলছিলাম, যে আমরা এই যে যেটা বলছেন না, যে আমরা অনেক সময় বুঝতে পারছি না যে আরেকজন বুঝতে পারছে কিনা আমার মনের ভাষাটা, বা আমি যেটা এক্সপ্লেন করতে চাইছি, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা বোধহয় আপনি যেরকম একটা ইন্ডিভিজুয়াল লোকের কথা বলছেন, আমার মনে হয় সোসাইটি অ্যাজ আ হোল অলসো হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে। লাইক আমি অনেককে শুনেছি ডিউরিং দ্য লাস্ট 10 months or 12 months or more, মানে 1.5 বছর হয়ে গেল প্রায়, অনেকে বলছে আমরা আজকাল টেলিভিশন দেখি না। মানে টেলিভিশন দেখি না মানে খবর দেখি না, বিকজ খবর মানেই নাম্বার ক্রাঞ্চিং। এখানে এত মারা গেছে, ওখানে এত মারা গেছে, আবার একটা থার্ড ওয়েভ আসছে, ফোর্থ ওয়েভ আসছে, সেকেন্ড ওয়েভ আসছে, সেখানে একটা অলওয়েজ উই আর ক্রাঞ্চিং ডেটা, মানে সারাক্ষণই একটা কিছু আসছে। তার মধ্যে ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটি বলেছে যে এখানে নাকি এখন, তাই জন্যে ইন্ডিয়াতে নাকি মেন্টাল ইলনেস নাকি 20% বেড়ে গেছে। There is a hike of 20% mental illness in Indian society, as per Indian Psychiatric Society. Parallelly, WHO is saying that every
one individual among 5 individuals are getting affected with mental illness. সো এই যে একটা সাংঘাতিক নাম্বার ক্রাঞ্চিং এর মধ্যে আমরা ঢুকে গেছি, যে ইন্ডিয়ান সোসাইটি এটা বলছে, হু ওটা বলছে, খবর এটা বলছে, ওই চ্যানেল এটা বলছে, সেই চ্যানেল বলছে, এটা একদিকে হয়তো আমি জানি না আপনার কি মনে হয়, ইজ ইট আ বুম অর ইটস অ্যাবসলিউটলি ইটস কিলিং আর ইনার কনসিয়েন্স? আমি সেটাই একটু জিজ্ঞেস করছি আপনার। আমার মনে হয় ওয়ান্স এগেন একটা যদি কি বলি উদাহরণ হিসেবে দেখি, এই যে নানান ভার্চুয়াল মিডিয়াম, আমরা ফেসবুক জানি, ফেসবুকটাই আমি আর কি বেশি জানি, বাকিগুলো অতটা জানি না, ইনস্টাগ্রাম ইত্যাদি। ইনস্টাগ্রাম, হ্যাঁ, কত এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। দ্য থিং ইজ দ্যাট অনেকবার এই প্রশ্ন উঠে এসছে, সেখান থেকে যেহেতু এত ধরনের প্রতিক্রিয়া হয় এবং নট অলওয়েজ ভেরি ফেভারেবল, তো এই সোশ্যাল মিডিয়াটা কি আমাদের বন্ধ করে দেওয়া উচিত সেটার জন্য এটসেট্রা। সো উই হ্যাভ টু লার্ন টু হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। তো আমার মনে হয় যে এই যে আমাদের একটা সময় উঠে এসছে যেখানে আমার ইনফরমেশন ইজ অ্যাভেলেবল টু মাই ফিঙ্গার টিপ, আমাকে জানতে হবে আমি কি হ্যান্ডেল করতে পারি, আমি কি হ্যান্ডেল করতে পারি না, কোথায় আই হ্যাভ টু ড্র লাইন। তো I cannot, এখানে বলা যায় না এটা ইটস বুন অর ইটস আ ড্যামেজ, ইট ইজ রিকোয়ার্ড। আমার ইনফরমেশন না থাকলে, আমার জানানি না থাকলে পর, এই যে আজকে খানিক আগেই বললাম যে আমার অ্যাংজাইটি ডিপ্রেশন হচ্ছে, আমি কি করে বুঝবো? তাই বেশি অতিরিক্ত হওয়ার আগেই আমি সেটাকে সামলে নিতে পারি, সেটাকে কি করে ডিল করব, একজন ক্লিনিশিয়ানের সাথে কথা বলে আমার একটা ক্ল্যারিটি আসছে, আমার মানসিক শান্তি আসছে, আমি একটা প্রসেস খুঁজে পাচ্ছি, আমি একটা সাপোর্ট খুঁজে পাচ্ছি যে আমি এটাকে ডিল করতে পারি। ঠিক সেরকম ভাবেই আই উড সে যে আমার যদি একটা পয়েন্টের পর আমার মনে হচ্ছে যে এত ইনফরমেশন আমাকে অ্যাকচুয়ালি আরো বেশি অ্যাংশিয়াস করে দিচ্ছে, তো সেইখানে আমাকে একটু লাইন ড্র করতে হবে। আমার এই অতিরিক্ত ইনফরমেশনটা দরকার নেই, আমার অ্যাংজাইটিটা সেখানে আমি হ্যান্ডেল না করে আরো বেশি ইনফরমেশন নিলে আমার কি হচ্ছে, কোথাও একটা বুমেরাং হচ্ছে, অ্যান্ড দ্য পার্সন হু গেটস এফেক্টেড ইজ মি। বুমেরাং মানে সেটা আমার কাছে ফিরে ফিরে আসবে। সো আই উড সে যে we have to learn to handle information in today's time. কতটা নেব, কতটা নেব না, কতটা চর্চা করব, কতটা আমার দরকার আছে। ওয়ান্স এগেন আমাদের প্রোঅ্যাক্টিভ involvement, আমার agency, my self agency is becoming very important in today's modern technical era. I cannot just sit back, যেটা আমরা আগে ভাবতাম যে আমি প্যাসিভলি বসে আছি এবং I am being bombarded with. No, I also have to take an agency. কিন্তু একদমও কোনো খবর না রাখাটাও বোধহয় কোথাও একটা ইগনোরেন্স, এবং সেটাও বোধহয় ঠিক না। দ্যাট ক্যান অলসো হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন ইওর ওভারঅল স্টেট। আমার মনে হয় না যে একদম খবর না রাখার অবস্থায় আমরা কেউই আছি বা থাকতে চাই, কারণ এখন তো খবর রাখতেই হবে যে আমার ভ্যাকসিন ডেটটা কবে আছে, কোথায় আছে, কোন কোন জায়গায় হচ্ছে, এটাই নিয়েই কথা হচ্ছে। রিয়েলিস্টিক মেজার্স গুলো যদি আরো বেশি চর্চা করা যায়, মানে আমরা একটা সময় দেখেওছি, অনেক আমার পরিচিত মানুষরা ফেসবুকে লিখেছেন যে মিডিয়া যদি সারাক্ষণ দেখান যে কোথায় অক্সিজেন পাওয়া যাচ্ছে না, কোথায় মৃত্যু হচ্ছে, সেটা যেমন দরকার আছে দেখানো, কারণ আমরা প্রশাসনকে নানান ভাবে ক্রিটিক করতে চাই, ঠিক সেরকম দরকার আছে যে কতভাবে কোথায় অক্সিজেন পাওয়া যাচ্ছে, ব্লাড পাওয়া যাচ্ছে, কোথায় সলিউশন আছে, কোথায় খাবার পাওয়া যাচ্ছে, ইকুয়ালি সেটা দেখাতে হবে। এবং সেটা নিয়ে প্রচুর পরিচিত মানুষরা লেখালেখি করেছেন, মানে ভার্চুয়াল মিডিয়ামকে ব্যবহার করেছেন, সো দ্যাট পিপল বিকাম মোর এন্ড মোর অ্যাওয়্যার অফ দ্য কনস্ট্রাকটিভ মেজার্স অফ ইনফরমেশন। আচ্ছা, আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক ভদ্রলোক বলেছেন যে ফর দ্য লাস্ট 1 year তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ভদ্রলোক বলেছেন যে তিনি ফর দ্য লাস্ট 1 year ইজ অ্যাকচুয়ালি হ্যাভিং প্রবলেম ইন হিজ সেক্সুয়াল লাইফ, এবং সেটার রিজনটা হচ্ছে উনি কোভিডকেই বলেছেন। সো এই জাতীয় সমস্যা কিভাবে তিনি বেরিয়ে আসতে চান, মানে বেরিয়ে আসতে পারেন, সেটাই আপনার কাছে জানতে। সত্যি কথা বলতে যে এটা তো আমি I will not be able to respond it and do justice to his concern, কারণ তাহলে আমাকে অনেকগুলো প্রশ্ন করতে হবে, তবে বুঝতে পারবো। যেহেতু কোভিড
মানে ফিজিক্যাল ডিস্টেন্সের একটা ইঙ্গিত আছে এবং আমরা চেষ্টা করছি সেটা যতটা বজায় রাখা যেতে পারে। দ্যাটস পার্ট অফ দ্য প্রোটোকল, দ্যাটস পার্ট অফ দ্য ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি, নট জাস্ট প্রোটোকল। সেইখানে শারীরিক ঘনিষ্ঠতা আমার সেক্সুয়াল পারপাসের জন্য ক্যান বিকাম ডিফিকাল্ট, স্পেশালি যখন আমি নন কনভেনশনাল প্ল্যাটফর্মের কথা বলছি। এইটা may not be possible for me to respond, giving it due justice in this platform without asking further questions, which might be difficult in this medium. So please bear with me. I understand. I understand. Parthapratim Sarkar লিখছেন, Dr. Boshak, will you please tell the common people what they can do to take care of their mental health, considering the fact that this COVID pandemic is taking a heavy toll on our mental health? That will be really helpful. একটা কথা যেটা আগাগোড়া থেকে আমি বলে এসছি, বিশ্বাস করে এসছি, that it's a shared crisis, it's a shared community anxiety. এই শেয়ারিংটা যদি আমি সচেতনভাবে বজায় রাখি, ফার্স্টলি ইট উইল হেল্প মি টু কাম আউট অফ দ্য ফ্যাক্ট যে এটা শুধু আমার একার ঘটছে, ইনক্লুডিং মাই অ্যাংজাইটি। আমার পারিবারিক বা আমার নিজের যদি কোভিড নাও হয়ে থাকে, আমার আতঙ্ক, আমার ভয়, সেগুলো যদি একটা শেয়ারিং এর জায়গা যায়, এইটা হচ্ছে মানসিক জায়গা থেকে। আরেকটা হচ্ছে যে টু বি এবল টু স্টে কানেক্টেড, যেহেতু আমরা নানান স্তরে আইসোলেশনে আছি, টু স্টে কানেক্টেড যতভাবে সম্ভব হতে পারে। সে এখন তো অফকোর্স ভার্চুয়াল মিডিয়াম ইজ এ বিগ ওয়ান। এই যে যেমন আমরা ভিডিওতে এভাবে করছি, আমি তো জীবনে কখনো এরকম করিনি। আই এম নট ইভেন কমফোর্টেবল, আমি হাফ দ্য টাইম ক্যামেরায় দেখতে পারি না, আমি মানুষের সাথে কথা বলতে পারলে সুবিধা হতো। তো এইভাবে যদি করা যায়, হ্যাঁ, তাতে হয়তো সব আশ মিটবে না, কিন্তু এটা আই গেস হিউম্যান সোসাইটির একটা বড় পরীক্ষা যে আমাদের সব আশ এখন মেটার কথা নয়, এবং এটা একটা বড় লার্নিং যে জীবনের সব আশ মেটেও না। সো ক্যান বি স্টিল সেলিব্রেট লাইফ উইথ দ্যাট। জীবন একটা বিরাট বড় ক্যানভাসে আছে। অনেকের জীবনে অনেক আপনজন হারানো আছে, আকস্মিক আপনজন হারানো আছে এই সিচুয়েশনের দরুন। তার ফলে এক্ষুনি সেলিব্রেশন আসবে না, কিন্তু সেও যদি এটা শেয়ার করার একটা জায়গা পান, আমরাও যদি তাকে আমাদের নানান শেয়ারিং অফ অ্যাগনি হোক, শেয়ারিং অফ সেলিব্রেশন হোক, তার একটা অংশ করতে পারি, আই থিঙ্ক this will be a very big asset. যে ইন্ডিভিজুয়ালিস্টিক জীবনযাপন আমরা করছিলাম, সেখান থেকে অ্যাকচুয়ালি বেরিয়ে এসে যতটা কমিউনিটি কানেক্টেডনেস করতে পারি, দ্যাট উইল বি হেল্পফুল। যদিও দ্য সিচুয়েশন ইজ ভেরি কন্ট্রাডিক্টরি অ্যাকচুয়ালি। একদিকে আমাকে কানেক্টেড থাকতে হচ্ছে এবং সেটা আমি ভার্চুয়াল মিডিয়াম, ইনডাইরেক্ট মিডিয়ামস ব্যবহার করছি টু স্টে কানেক্টেড, কারণ পরিস্থিতি এমন যে আমার এই কানেক্টেডনেসটাকে কতভাবে ব্রেক করতে পারে, আইসোলেট করতে পারে, সেটাই বারবার উঠে আসছে। সো ইট ইজ এ ডিফিকাল্ট টাইম, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এবং আমি সত্যি মানে উইথ অল হিউমিলিটি বলছি, আমার কাছে সব উত্তর নেই, হয়তো কোনো উত্তরই নেই। আই এম টকিং ফ্রম মাই ট্রায়ালস এন্ড এরার্স। আমি কিভাবে চেষ্টা করেছি, করছি, কিছুটা পড়ছি, কিছুটা আর 5টা মানুষের কথা শুনছি কিভাবে করা যেতে পারে। এবং যেটা বারবার উঠে আসছে, এই যে খানিকক্ষণ আগে একজন বললেন যে সাইকোলজি বা এই the practitioners and the discipline of psychology, এটাকে খুব ওভাররেট করা হচ্ছে। কোথাও এটার মধ্যে কিছুটা সত্যি আছে। অল আস প্র্যাকটিশনার্স আপনি জিজ্ঞেস করুন, তারা কিন্তু এই টিনটিন কমিক্স পড়ছেন, ছবি আঁকছেন, তারাও নেটফ্লিক্স দেখছেন, যাতে জীবনের স্রোতে বইতে পারে। এই সব কিছু জেনে বুঝে আমার কোনো কিছু সাহায্য করছে না টু অ্যাকচুয়ালি ফিল connected, to actually feel lighter. So কোথাও একটা জীবন বলছে it is a call for a vastness. তার মানে এই নয় যে আমি মনে করি যে এটা উড়িয়ে দেওয়া উচিত, একেবারে না। অনেক কষ্টে
সাইকোলজি, মেন্টাল হেলথ আজকে এতটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে, এবং হয়তো সেটা কোভিড সিচুয়েশন না হলে আমরা এইভাবে জেগে উঠতাম না। সেটা সবকিছুরই কিছু ফেভারেবল, কিছু আনফেভারেবল দিক আছে। তো এই ফেভারেবল জায়গাটা হচ্ছে যে আমরা যখন বুঝতে পারছি mental health is such a crucial and such a delicate area, আমাদেরকে আরো অনেক বেশি সচেতন হতে হবে সেটা নিয়ে, আরো অনেক বেশি চর্চা করতে হবে। আমি একটা সময় গিয়ে মেন্টাল ইলনেস হচ্ছে, তারপর তার ট্রিটমেন্ট করছি, দরকার নেই। আমার একটা গুড লিভিং প্র্যাকটিস যেতে হবে। আজকে যখন অনেক বেশি দেখা যায় সকালে বিকেলে মানুষ হাঁটছেন বা সাইকেল চালাচ্ছেন, ইটস বিকজ কোথাও একটা, যেটা আমরা কখনো ভাবিনি সচেতন ভাবে, শরীর স্বাস্থ্য চর্চা করা, শরীর চর্চা করা, ভালো থাকা, এটা উঠে আসছে। এটা কখনো কোভিড এর আগে এত ওভার্ট ভাবে মানুষের সচেতনতায় উঠে আসেনি। So there are many things which are very constructive. Yes, I completely agree. এইটা ধরেই এই যে যেটা নিয়ে আমরা এক্ষুনি যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে আমাদের সেক্সুয়াল হেলথ বা সেক্সুয়াল রিলেশনশিপ, সেইখান থেকে আমি আরেকটা ধাপ একটু এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে টাচ। না, টাচের সাথে ইন্টিমেসির তো একটা খুব বড় জোর আছে। সো টাচ সুটস, টাচ অ্যাকচুয়ালি হেল্পস আস টু রিলিভ আওয়ার cardiovascular stress. It releases oxytocin, which is a love hormone. তো টাচ ছাড়া তো হয় না। জন্ম প্রথম দিন থেকে মৃত্যু অবধি আমরা প্রত্যেক সময় একটা টাচ অনুভব করে থাকি। সো দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। কিন্তু আজকের এই সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা সবচেয়ে বড় মানে যেটা কনস্ট্রেন্ট হয়ে দাঁড়ালো, সেটা হচ্ছে যে টাচের এগেনস্টে, যে তুমি টাচ করবে না একে অপরকে। সো টাচিং মাই ওন বডি অর টাচিং someone else's body is extremely important for a human being, আমার মনে হয়। মানে এটা সবাই জানে, এর মধ্যে নতুন করে। তো এইখানে যখন এই টাচ ইজ নাও বিকামিং such a big constraint and we are actually starving, আমরা যেটাকে বলছি টাচ starvation. So how to deal with it, Dr. Boshak? How to deal with touch starvation in this sort of a situation? What's your solution to this problem where people are really looking forward to go for touch? We are not touching each other. আহ প্রথমত বলতে চাই যে পরিবারের মধ্যে যে টাচটা হচ্ছে সেটার মধ্যে কিন্তু একটা সচেতনতা রেখে, অর্থাৎ একটা হাইজিন মেনটেন করে, যেখানে আমরা বারবার বলছি যে স্যানিটাইজেশন মেনটেন করে, যদি সে সন্তানকে স্পর্শ করছে বা দুজন স্পাউস পরস্পরকে স্পর্শ করছেন, সেইটার কিন্তু ইনট্যাক্ট জায়গা আছে, আনলেস আই এম বিং এক্সপোজড টু সাম আদার প্লেস। সেই জায়গা থেকে আমাকে সচেতন হতে হবে। যদি আমি এক্সপোজড না হই এবং এই এই জিনিসগুলো মেনটেন করি, পরিবারের মধ্যে একটা স্পর্শ কিন্তু আমি মেনটেন করতে পারি। ইটস নট দ্যাট ইটস নট পসিবল। পরিবারের তাহলে বাইরে why are we talking about touch starvation in today's society? তার কারণ হচ্ছে আমরা শুধু টাচ পরিবার থেকে পেলে আমাদের হয় না, আমাদের নানান কিছু টাচ করতে হয়। শুধু মানুষকে ছুলে হয় না, আমাদের অনেক কিছু টাচ করতে হয়। এই আমরা যে মুহূর্তে যাচ্ছি বাইরে, আমরা যখন লেটস সে কেউ কফি খেতে যাচ্ছে, সে কাপ ছুঁচ্ছে, সে চেয়ার ছুঁচ্ছে, সে এটা ছুঁচ্ছে ওটা ছুঁচ্ছে, কটা মানুষকে সারাক্ষণ হাগ করছে বা খুব ইন্টিমেসি কোনো জায়গা আসছে? নট নেসেসারিলি। সো touch, I think, probably needs to be understood in a different context. পরিবারের মধ্যে সে টাচটাকে আমরা লিমিট করছি, তার কারণ যখন কেউ বাইরে কাজে যাচ্ছে বা বাজার করতে যাচ্ছে, সো ন্যাচারালি সে যখন ফিরে আসছে, তো তার টাচটা বিকজ অফ দি এক্সপোজার অফ মানে আউটসাইড এবং পসিবিলিটি অফ কালেক্টিং দ্য ভাইরাস, সেইটার দরুন। কিন্তু ইফ দের ইজ আ মেনটেনেন্স, মা সন্তানকে ঘুম পাড়াচ্ছেন বা খাইয়ে দিচ্ছেন, সেটা তো বন্ধ হয়নি, এবং সেই জায়গাটা তো বন্ধ করা যেতেও পারে না। আই থিঙ্ক এই সচেতনতা, এই আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্ল্যারিটি দরকার আছে। দ্যাটস ওয়্যার আই থিঙ্ক টাচ পার সে ইজ নট অ্যান ইস্যু। কিন্তু প্রচুর মানুষ, এবং আজকের দিনে আই থিঙ্ক দ্য ইউথ কমিউনিটি পার্টিকুলারলি, এবং আধুনিক জীবনে প্রচুর মানুষ কিন্তু পরিবারের বাইরে থাকছেন, তখন তাদের কাছে টাচ ডেফিনেটলি বিকামস ফার মোর ইম্পর্টেন্ট। এবং আনফর্চুনেটলি এই মুহূর্তে
যেহেতু আমি ফিজিক্যাল টাচটা বিকামস a problematic area, this is where probably psychoanalytic understanding যে আমি কিভাবে ইন্টারনালাইজ করব একটা মানুষকে, যেখানে আমাকে টেম্পোরারিলি হলেও সেটা আমাকে আমার সেই স্পর্শ, সেই মানুষের এসেন্স আমার মধ্যে থাকবে এবং আই উইল ফিল এনভেলপড বাই দ্যাট। এটা আমার মনে হয় ইটস পার্টিকুলারলি হয়তো সাইকোঅ্যানালিটিক আন্ডারস্ট্যান্ডিং থেকে আসে, কিন্তু এটা এই নয় যে আজকে হঠাৎ বললে সেটা করা যেতে পারে। শুভদীপ, আবারও বলছি, what has come about is our realization যে মেন্টাল হেলথ, মানসিক ভালো থাকা, মানসিক সুস্থতা, মানসিক চর্চা, এটা কিন্তু আগাগোড়া করতে হবে। এটা হঠাৎ একদিন গিয়ে আমি বাইসেপ তৈরি করতে পারবো না। আমাকে একটা সুস্থ শারীরিক কাঠামো রাখতে গেলে যা করতে হবে, আগাগোড়া ভালো খেতে হবে। ভালো খাওয়া মানে আমি চিকেন খাওয়ার কথা বলছি না, বাট আমি অন্য ধরনের খাওয়া, সে আমি ছোলা ভেজানো জলও খেতে পারি। বাট আমার একটা হেলথ রিলেটেড কনসার্ন, যেটা আমাদের health has never been a concern for us, যেটা আমি গোড়ার দিকে বলার চেষ্টা করলাম, যে আমরা যখন সোশিও ইকোনমিক স্ট্রাকচারে দেখছি একটা বিশেষ শ্রেণীর মানুষের স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে আমরা কখনো ভাবিইনি, তারা গণনার মধ্যেই পড়েননি। তাই আজকে যখন আমরা গণনায় যাচ্ছি বা আমরা যখন বলছি যে কোভিড একটা উচ্চ শ্রেণীর অসুস্থতা, that's because we are not still considering that it did happen. আমাদের মাইগ্রেশন কমিউনিটি was washed off. তো এইগুলো আমার মনে হয় যে কোথাও একটা আমাদের ভাবনার মধ্যে আস্তে আস্তে তৈরি করতে হবে, দ্যাট টু ইনকালকেট a certain well-being, শরীর এবং মনের ভালো থাকা। এবং মনের ভালো থাকা মানে এই নয় যে আমি ফুর্তিতে আছি, সেন্সিটিভিটি। আমার আমার মনন গঠনের কথা বলছি, সেখানে ইডিওলজি আছে, সেখানে আমার সূক্ষ্মতা আছে, সেখানে আমার শিল্প চেতনা আছে, মানবিক চেতনা আছে। আমরা ভালো থাকা মানে আমার দুঃখ কষ্ট হবে না এটা কি করে ভাবছি? দুঃখ কষ্টকে বহন করার যে ক্ষমতা, শেয়ার করার। আমি দুঃখ কষ্ট চাই না, আমি ভালো থাকতে চাই, আমি অ্যাংজাইটি চাই না, এইটা কিন্তু ইটস নট ভালো থাকা। ফুর্তির সময় আছে, ভালো থাকার মধ্যে ফুর্তি কিছুটা আছে, ফুর্তির মধ্যে কোনো অন্যায় নেই। আমি হার্মলেস লাগাম ফ্রি আনন্দে থাকবো, কিন্তু দ্যাট ক্যানট বি মাই স্টেট অফ এক্সিস্টেন্স। আমার এইরকম একটা পরিস্থিতিতে অ্যাংজাইটি হবে না, ইটস নট পসিবল। এই অ্যাংজাইটিটা আমি কি করে বহন করব, এই অ্যাংজাইটিটা আমি কি করে আরেকজনের সাথে শেয়ার করব, আমি কি করে অ্যাংজাইটিটাকে বুঝবো, এবং সেইটাই আমি বারবার উঠে আসছে যে ওয়েল-বিইং, একটা ওয়েল-বিইং এর চর্চা অনেক আগে থেকে করতে হবে। So it's a call for a change of mindset in looking at wellness in life, which is not treating illness. Wellness is independent of treating illness. Dr. Boshak, my next question is pertaining to children. Children are also facing a lot of anxiety, stress, depression, uncertainty. Nowadays, there are school closures, there are social distancing among the children. They're not allowed to go out to play with their friends, to go outside their community or outside their building. So children are absolutely, they're depressed. There is a feeling of separation from friends. So, at a feeling of separation, আছে তো এই সমস্ত সিচুয়েশনে what is your guidance to those parents who are handling this sort of children? কেউ বাচ্চা একেবারে 3 বছরের হতে পারে, 5 বছরের হতে পারে, 18 বছরের হতে পারে, 12 বছরের হতে পারে। সো দ্যাট এজ ইজ নট আ কনস্ট্রেন্ট। আমি ধরে নিচ্ছি 2 থেকে 18, এই যে একটা টোটাল একটা 16 বছরের একটা যে স্ট্রেচটা, এখানে ডিফারেন্ট চিলড্রেন আর ফেসিং ডিফারেন্ট সর্ট অফ ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস। এখানে তার বাবা মাদের কি রোল? খুব কঠিন, খুব কঠিন। আমি কি বলবো ঠিক নিশ্চিত নই শুভদীপ, বিকজ
আই ফিল ভেরি এফেক্টেড যে বাচ্চাদের যা হচ্ছে, যেটার মধ্যে দিয়ে মানে তারা যাচ্ছে। আমার মনে হয় আমাদের সত্যি নানানভাবে চেষ্টা করতে হবে যথাসম্ভব তাদেরকে back to a certain Normalcy. regularity of life. স্কুল কলেজ খুলবে কবে খুলবে না নিশ্চয়ই সেটা প্রশাসনের দায়িত্বের অধীনের মধ্যে পড়ে, আমার বলার হয়তো কোনো অধিকার নেই। বাট আমরা স্কুল কলেজ থেকে শুধু পড়াশোনা শিখি না, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সেটা বোধহয় জাস্ট ইনসিডেন্টাল। আমরা স্কুল কলেজ থেকে সোশ্যালাইজেশন শিখি, বন্ধুত্ব শিখি, আমরা অনেক ধরনের সম্পর্ক শিখি, বন্ধুর জন্য পাশে দাঁড়াতে শিখি, বন্ধুর জন্য পানিশড হতে শিখি, দুষ্টুমি করতে শিখি, নির্ভেজাল দুষ্টুমি করতে শিখি। এই জায়গাটা আমরা যত সম্ভব যদি বাচ্চাদের জীবনে কোনোভাবে নিয়ে আসতে পারি, সেটা এখন মা বাবাদের পক্ষে একটা বিরাট চাপ এসে যাচ্ছে, বিশেষ করে যে মা বাবারা কর্মজীবনে নিযুক্ত আছেন। কি করে তারা সময় বার করবেন এই একই স্পেসে থেকে? মানে এটা বলা সহজ শুভদীপ, বাট ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। বাট আই গেস হয়তো যদি কিছুটাও চেষ্টা করা যেতে পারে নিজের হয়তো শান্তি পাওয়া, নিজের ভেতরে শান্তি পাওয়া, যে এই স্কুল থেকে যে আমরা নানান জিনিস পাই পড়াশোনা ছাড়া, এই যে অনলাইনে আমি একটা সিলেবাস কমপ্লিশন করছি সেটার হয়তো দরকার আছে। নট দ্যাট আই ফিল ভেরি কনফিডেন্ট এন্ড হ্যাপি অ্যাবাউট ইট, বাট কি করা যেতে পারে সেটার সাথে সাথে বাকি আরো অনেকগুলো জিনিস আছে, সেগুলো যদি করা যেতে পারে, কিভাবে তাদের ছোট ছোট নির্ভেজাল দুষ্টুমির কিছু খেলা তৈরি করা যেতে পারে। অর্থাৎ এমন একটা পরিস্থিতি এসছে শুভদীপ, ওয়েদার ইটস সাইকোলজিস্ট, ওয়েদার ইটস প্যারেন্টস, আমাদের সবাইকে অসম্ভব ক্রিয়েটিভ হয়ে যেতে হচ্ছে। এবং কিভাবে এই মানুষগুলোকে, ছোট্ট ছোট্ট মানুষগুলোকে আমরা ধরে রাখতে পারি, তাদেরকে একটু প্রাণের আভাস দিতে পারি, যাতে তারা একটু হেসে খেলে থাকে। তাদের একদিকে সেটা আছে, স্কুল থেকে যেটা আরেকটা হয় যে আমার একটা সেন্স অফ ডিসিপ্লিন তৈরি হয়, এবং ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। আমি ডিসিপ্লিন মানে রেজিমেন্টেশন বলছি না, রোজ সকাল 5টায় উঠে আমি চান করে বই নিয়ে বসবো, আমি একেবারে সেটার কথা বলছি না। বাট একটা গাইডলাইন যেটা আমাকে ধরে দিচ্ছে যে সকালটা আমি মোরলেস হয়তো পড়তে বসলাম, তারপরে বিকেলটা আমি মোরলেস একটু খেলতে শুরু করলাম। খেলাটা কি করতে হবে, একই স্পেসের মধ্যেই তো তাকে সব করতে হচ্ছে, পড়াশোনা হচ্ছে, দুষ্টুমি হচ্ছে, খেলা হচ্ছে, স্পেস ডিভিশন করে দেওয়া। এটা অনেক সময় লাগবে। আমি যখন কখনো ওয়ার্কশপ করেছি, আমি নানান ভাবে বলার চেষ্টা করেছি যে একটা ঘরের মধ্যে নানান স্পেস ডিভিশন কিভাবে করা যেতে পারে, টাইম ডিভিশন, স্পেস ডিভিশন, খুব মজা আসতে Interesting. পারে। That's very তো, interesting. একটা কর্নার, এই কর্নারটাতে আমি দুষ্টুমি করি, ওই কর্নারে পড়াশোনা হবে না, কি করব, খেলা করা। But isn't আমার that too theoretical, Dr. Bashak? Isn't that too নো theoretical? নো নো, আই ডোন্ট বিলিভ সো। আমরা যদি হস্টেল দেখি, হস্টেলে আমরা কি দেখি, Mhm. একটা খাটের মধ্যে তারা একটা কর্নার করে দেওয়া হয়, সেইখানে সেই কর্নারের মধ্যে তার উম, একটা হয়তো বাড়ির ছবি রয়েছে, একটা মায়ের ছবি রয়েছে, একটা হয়তো নিজের ছবি আঁকা রয়েছে, একটা হয়তো তার কি বলবো টেডি বেয়ার রয়েছে। তাকে একটা সেন্স অফ, একটা কর্নারটা একটা সেন্স অফ হোম করেছে। তো আমার চ্যালেঞ্জ হচ্ছে এই হোমটাকে একটা সেন্স অফ ওয়ার্ক স্পেস, একটা সেন্স অফ প্লে স্পেস নিশ্চয়ই করা যেতে পারে। আর থিওরিকে প্র্যাকটিসের মধ্যে যদি না নিয়ে আসি তো থিওরি করে লাভটাই বা কি, কিছু থিওরি তো আমাকে গাইড করবে। ডিসিপ্লিন ইজ অ্যাবাউট দ্যাট, ক্রিয়েটিং দ্যাট থিওরি। এবার এটাকে গাইড করা সম্ভব হবে না, বাট আমার উপায় নেই। ওই 7 দিনে একদিন যদি সম্ভব হয় ওটা নিয়ে এগোই। I'm I'm just saying alternatives. তাহলে পথ I কোথায় পাবো? understand. I understand. So these are ways. Once again, it is not easy for parents, particularly for mother. তাকে যে এখন একটা হুমাঙ্গাস রূপ নিতে হচ্ছে, it's not easy. এবং এই ক্ষেত্রে আমি বলবো that's where psychology is very much needed, therapist is needed. Perhaps the mother needs to come and talk about এই আপনজনকে নিয়ে তার বিতৃষ্ণা, তার বিরক্তি, তার অসহ্যতা, এইগুলো তো আপনজনকে বলা যায় না, কিন্তু ওটা বেরোলে পর তার গিল্ট ফ্রিটা কম হবে, সে হ্যান্ডেল করতে পারবে অনেক বেশ বেটার। এবং তার এই এই
শুধু গিল্ট নয়, এই যে তার অ্যাংজাইটি হচ্ছে, ইরিটেশন হচ্ছে, ফ্রাজাইলনেসটা হচ্ছে, ইট উইল বি টেকেন কেয়ার ইন এ ডিফারেন্ট স্পেস এন্ড টাইম। অনেক সময় এটা করতে হয়। আপনার কথার পরিপ্রেক্ষিতেই অরুন্ধতী বোস ইউএসএ থেকে লিখছেন যে ভেরি অ্যাপ্রোপ্রিয়েট টপিক ফর টুডেজ ওয়ার্ল্ড, ভেরি ডিফিকাল্ট ফর ওয়ার্কিং মাদার্স টু গিভ ইন। সো যেটা আপনি বলছিলেন, আমার মনে হয় মিসেস বোস সেম কথাই বলছেন, অরুন্ধতী বোস। অ্যাবসলিউটলি। রাইট, ভেরি রাইট। আচ্ছা, এবারে আবার একটা ডিরেক্ট মেসেজ যেটা আমাকে বলেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভদ্রলোক, এই চিলড্রেন সাইকোলজির উপর। সেটা বলেছিলেন যে আমি একদিন এই আইসোলেশন অবস্থা মানে আমি ধরে নিলাম এই প্যান্ডেমিক সিচুয়েশন, একদিন এসে মদ্যপ অবস্থায় আমার স্ত্রীকে মারি, যেটি আমার 4 বছরের সন্তান দেখে এবং আমার নিজের কাছে নিজে খুব লজ্জিত হই। কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ আমি তখন অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগছিলাম। কি করব এখন, আমাকে যদি একটু জানান। আমি আমার সন্তানের দিকে তাকাতে পারি না আজকাল আর। আসলে আমরা নানান এই লেয়ার্স অফ ট্রান্সফারিং অ্যাগ্রেশন নিয়ে তো বড় হই। আম, বাবা মাকে করে, মা সন্তানকে করে, সন্তান কাজের লোককে করে, বা সন্তান বাড়ির পেটকে করে। এটা আমাদের দায়িত্ব নিতে হবে। আই আই অ্যাপ্রিসিয়েট যে উনি এই মেসেজটা করেছেন, কিন্তু এই লজ্জাবোধ এটার মধ্যে দিয়ে যেতে হবে ওনাকে। শুধু সন্তান না, ওনার স্ত্রীর কাছে কিছু জিনিস আমরা করতে পারি না। আমরা ভুল করেছি, এবার সেটাকে কি করে আন্ডু করা যেতে পারে, আন্ডু হবে না, অতিক্রম করা যেতে পারে, যাতে আর কখনো না হয়। শেখানো সন্তানকে যে আমি যে ভুল করেছি সে ভুল তুমি করো না। এবং যদি সেটা সত্যি বুঝে থাকি, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে আসা অব্দিও বুঝতে পারি। আম, জানি না স্ত্রীর সে অধিকার আছে কিনা, সুবিধা আছে কিনা মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফেরা। বাট তারপরেও আমি সে জায়গায় যাচ্ছি যে তার গায়ে হাত তুলছি। আই থিঙ্ক উই হ্যাভ টু রিলুক। আই অ্যাপ্রিসিয়েট উনি এটা লিখেছেন, বাট দ্যাট ইজ নট দ্য সলিউশন, নো ওয়ে। আই এগ্রি। অরুন্ধতী বোস আবার লিখছেন, ইন ইউএসএ উই স্ট্রাগল উইথ অ্যাবিউজ আ লট ডিউরিং প্যান্ডেমিক, so supervised visit from child or social services or even school was closed during that time. In USA we struggled with abuse a lot during pandemic, so supervised visit from child or social services or even school was closed during that time. আই আই আন্ডারস্ট্যান্ড, কারণ বিদেশের অনেক জায়গাতেই এই অ্যাভেলেবিলিটিটা আছে, যেখানে আমি ফোন করলে বা ইভেন রেগুলার ভিজিটস সেইটা অ্যাভেল করা। আমাদের এখানে ভারতবর্ষে অসম্ভব চেষ্টা করা হয়েছে, এরকম সিস্টেম আছে, ফোন কলস, এনজিওস আর ওয়ার্কিং, নানান সংস্থা এই নিয়ে কাজ করছেন। এবং একটা পিরিয়ডের সময় ডেফিনেটলি দিস ওয়াজ নট অ্যাভেলেবল। দ্যাট ওয়াজ ভেরি পেইনফুল এবং খুব অ্যালার্মিং। বাট আবারও সেটা যত তাড়াতাড়ি করা গেছে সেটা আবার যতটা সম্ভব ইন প্লেস আনার চেষ্টা হয়েছে। পিপল আর ব্যাক ইনটু ওয়ার্ক, লটস অফ এনজিওস অ্যান্ড গভর্নমেন্ট বডিজ যারা আবার এই কাজে ফিরে এসেছেন, নিযুক্ত হয়েছেন। সো this is উনার কন্টিনিউয়েশনে উনি আবার লিখছেন, হোয়াট অ্যাবাউট ইন্ডিয়া, ফ্যামিলি স্ট্রাগল। একই পরিস্থিতি হয়েছে, অনেক বেশি হয়েছে। আমরা ওয়ান্স এগেইন স্ট্যাটিস্টিক্স দেখলে সেটা হয়তো দেখতে পারবো। it also depends on the largeness of the vastness of the country, but এখন আবার ইন্টারভেনশন প্রসেসেস শুরু হয়েছে। বাট আমাদের অনেকগুলো এরিয়াস মাথায় রাখতে হবে।
কিছু কলিগসদের সাথে যখন কথা হচ্ছিল, তাদের কাজ কমিউনিটি নিয়ে সেন্টারে, মানে কমিউনিটির মধ্যে যখন কাজ হচ্ছে, যেটা আমাদের মাথায় হয়তো, শহুরে মানুষদের মাথায় হয়তো আসবেই না, যে অনেক সময় হেল্প ওয়াজ অ্যাভেলেবল, কিন্তু হয়তো চাওয়াও যেতে পারতো, কিন্তু তার ডিভাইসই নেই। অনেক সময় হয়তো সে দৌড়ে যেত, অন্য সময় সে হয়তো দৌড়ে যেত, পাড়াতে কাউকে বললো বা এভাবে কথা ছড়িয়ে গেল। কিন্তু এই এমন একটা পরিস্থিতিতে পড়েছে যে এখন আমি মোবাইল ফোন ছাড়া কিছুভাবে জগতের সাথে যুক্তই থাকতে পারছি না, এবং বিকজ অফ দ্য ল্যাক অফ ইন্ডিভিজুয়াল ডিভাইসেস, পার্টিকুলারলি ইন উইমেন্স সোল ওনারশিপ, মেয়েরা পৌঁছতে পারেনি যেখানে তার সাহায্যের প্রয়োজন হয়েছে। মানে নানান স্তরে এগুলো কাজ করে। মানে this is something also perhaps it's not perhaps always applicable আমেরিকার ক্ষেত্রে। আমি নিশ্চিত আমেরিকাতেও আমার আমার যারা ওখানকার কলিগস আছেন, এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল যে সেখানেও কিভাবে মহিলারা এফেক্টেড হয়েছেন, ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে। বাট অনেকের ক্ষেত্রেও হয়তো ডিভাইসেস ওয়ার নট অ্যাভেলেবল, বাট আই গেস এইখানে আমাদের পরিস্থিতিতে ইকোনমিক সিচুয়েশন ইজ ফার মোর অ্যাগ্রিভেটেড। চন্দ্রা ব্যানার্জি, উনি নাম প্রকাশে অনিচ্ছা জানাননি। উনার বয়স 65। উনি বলেছেন, আমি একা থাকি, আমার প্রচন্ড একাকিত্ব হয়েছে এই কটা বছর ইন দ্য সেন্স লাস্ট, আমি কিভাবে সামনের দিনগুলোর দিকে তাকাবো? এটা তো খুবই, মানে আমরা অনেকেই যারা একা থাকি, এবং বিশেষ করে যখন একটা ওনার বয়সের কথা আসছে, সেখানে এমনিতেই শারীরিক নানান ফ্রেলটিজ নিয়ে আমাদের দুশ্চিন্তা হয়। দুশ্চিন্তা শুধু হয় না, সেটা এসে আমাদের আঘাতও করে। বাট এট দ্য সেম টাইম এইরকম পরিস্থিতিতে যেটা ভীষণ অ্যাকিউট হয়ে যায়, আমি বলবো যদি উনি একটু চেষ্টা করেন আশেপাশে রিচ আউট করার, এবং আজকে ওনার কথা শুনে যদি আমরা এই প্রোগ্রামই শুধু থেমে থাকবো না, কিন্তু আমাদের মধ্যে থেকেও যদি কেউ ওনাকে রিচ আউট করে, যেটুকু করা যেতে পারে, নানান ভাবে যদি রিচ আউট করা যেতে, পাড়া প্রতিবেশী হতে পারে, পুরনো বন্ধু হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, আমি জানি না তার বাকি জীবনটা কি, ছাত্রছাত্রী হতে পারে। এবং ওয়ান্স এগেন এই প্ল্যাটফর্ম গুলো তো আশা করছি শুভদীপ এই কারণের জন্যই হচ্ছে, যাতে আমরাও 100 তার বার, কাছে পৌঁছে 100 যেতে বার, পারি। 100 বার, 100 বার। এইভাবে যদি আপাতত দেখা যেতে পারে। আর যদি এই পরিস্থিতিতে, যেখানে একটা রিয়েলিস্টিক সিচুয়েশন ডেফিনেটলি আছে, বাট এছাড়াও মানসিক জোর পাওয়ার জন্য যদি দরকার হয়, দিস ইজ ওয়্যার পারহ্যাপস ক্লিনিক্যাল ইন্টারভেনশন যদি ওনাকে সাহায্য করে, আদার দ্যান দি আদার রিয়েলিস্টিক সাপোর্ট। ডক্টর বসাক, আমরা মোটামুটি প্রোগ্রামটা শেষের দিকেই এসে গেছি। তো আমরা তো ডিসকাস করলাম সাইকো অ্যানালিসিস কি, তার তার মানে তার সোসাইটির উপরে তার এফেক্ট কি, এবং আমরা এটাও ডিসকাস করলাম যে কেউ মদ্যপ অবস্থায় এসে তার স্ত্রীকে মারছে, তার বাচ্চা দেখছে, তার বাচ্চা সাইকোলজি, বাচ্চাদের সাইকোলজির এখন কি অবস্থা চলছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা ডিসকাস করলাম। বিভিন্ন বয়সকেও আমরা ধরলাম, মহিলা পুরুষ জেন্ডার সবকিছুই ধরলাম, এমনকি উই ডিসকাসড অ্যাবাউট দ্য থার্ড জেন্ডার। কিন্তু এইবারে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ভালনারেবল একটা সেক্টর, দ্যাট ইজ ওল্ড এজ। না, এই যে বয়স্ক যে শ্রেণীটা, যিনি এক্ষুনি একটা কোয়েশ্চেন করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই আমি যাচ্ছি। older people in today's date are really feeling discriminated. তাদের সবসময় মনে হচ্ছে যে আমরা কোথাও না কোথাও ডিসক্রিমিনেটেড। রিজন হচ্ছে, আমাদের বলা হচ্ছে 65 ওপরে যারা, তারা এক্ষুনি ভ্যাকসিন নিয়ে নাও, কারণ তোমরা যে কোনো দিন চলে যেতে পারো, তোমরা সেফ থাকো, তোমরা সোসাইটির একটা বয়স্ক মানে বয়স্ক গোষ্ঠী, যাদের সবসময় সেফ থাকতে হবে। সেখানে একটা কোথাও একটা ডিসকমফর্ট তৈরি হচ্ছে ওল্ডার পিপলদের মধ্যে। তার জন্য দেখা গেছে যে পিপল আর রিজেক্টিং ভ্যাকসিনেশন, দে আর অপোজিং ভ্যাকসিনেশন, দে আর অপোজিং সেলফ আইসোলেশন। যা হবে দেখা যাবে, এরকম কিছু মনোবৃত্তি তৈরি হচ্ছে বয়স্ক মানুষদের মধ্যে। এবং আমি তো আর কদিন আছি, আমাকে এত ডিসক্রিমিনেট করো না, আমি আমার মতন জীবন কাটাবো, আমার তাতে করোনা হোক, কোভিড হোক, না হোক, আমার কিছু এসে যায় না।
এই যে একটা সাংঘাতিক মানসিক চাপানুতরের মধ্যে দিয়ে বয়স্ক গোষ্ঠী যাচ্ছে, যেরকম ভাবে চিলড্রেনরা যাচ্ছে বা শিশু শ্রেণী যাচ্ছে, তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনার কি বক্তব্য টুয়ার্ডস দ্যাট সোসাইটি, মানে সেই গোষ্ঠীর প্রতি আপনার কি বক্তব্য একটু যদি বলেন ডক্টর, যে বয়স্ক মানুষরা আহ, কিভাবে হ্যান্ডেল হবে সোসাইটিতে? আমার মনে হয় যে যাদের বয়স হয়েছেন তাদের এই প্রতিক্রিয়া হওয়াটা হয়তো স্বাভাবিক, কারণ ইটস নট অ্যাবাউট যে আমরা যে তাকে বলছি ভ্যাকসিন নিতে হবে বা এটা করো না ওটা করো না, এখানে যেও না ওখানে যেও না। আমরা উম, নিঃসন্দেহে তার ভালোর করার জন্য, তাকে যত্ন নেওয়ার জন্য, যাকে প্রোটেক্ট করার জন্যই এটা করছি। পরিবার থেকেই হয়তো করছে, সমাজ থেকেও করছে, বাট যেটা উঠে আসছে, যেটা ওয়ান্স এগেন আনকনসিয়াসটা আমাদের দেখতে হবে, কোথাও একটা এই নানান প্রোটেকশনে আমি বারবার করে তাকে ইনডাইরেক্টলি জানানি দিচ্ছি যে সে মৃত্যুর খুব কাছে এসে গেছেন। এবং এটা প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে আমাদের যত্নের মধ্যে যদি সে জানানি জড়িয়ে থাকে, ইট বিকামস ভেরি পেইনফুল, ভেরি অবজেকশনেবল, এবং তার একটা ডিফারেন্স উঠে আসে। তখন ওই জায়গা থেকে তারা এরকম ভাবে প্রতিক্রিয়া একদম। করতে পারেন যে আমার হলে হবে, কিচ্ছু এসে যায় না, আই ডোন্ট কেয়ার। কারণ আমরা এমন প্রোটেকশন নিচ্ছি, হয়তো দেখতে হবে যে আমরা কি তাদেরকে আহ, একটা দীর্ঘ সময় ধরে নেগলেক্ট করে এসেছি, যে আজকে এই প্রোটেকশনটা একটা ওভার্ট রূপে নিয়েছে। কারণ আমাদের তো একটা প্রায় কি বলবো টেন্ডেন্সি, অজান্তেই হয়তো, অফ নেগলেক্টিং দি ওল্ড এজ, অফ ইগনোরিং দি ওল্ড এজ, কারণ তাদের তো সামাজিকভাবে ইউটিলিটি চলে যায়। হঠাৎ আমরা এখন ঝাঁপিয়ে পড়ে তাদেরকে যদি ভীষণ আম, আতুপুতু করে রাখি, তো তাদের তো মনে হতেই পারে, কেন? কারণ আমার বয়স হয়েছে, কারণ আমি এই মানে কোভিড হলেই মারা যাব, বা না হলে আমি পারি না যুদ্ধ করতে। তো তার ইনভ্যালিডিটির সাথে আমি বারবার তাকে ইউনো অলমোস্ট রাবিং ইট অন দেয়ার ফেস, তো তখন তার ডিফারেন্স হবে না তো কি হবে? ভেরি রাইট, ভেরি রাইট। মানে আমিও এখন একটু ভাবছিলাম ব্যাপারটা। আর অরুন্ধতী বসু লিখছেন, আইসোলেশন ফর ওল্ডার পপুলেশন ইজ ডিফিকাল্ট ইফ দে লিভ অ্যালোন। ভেরি ট্রু। মানে ভেরি প্রথম ট্রু, কথা, তাদের ভেরি ট্রু। তারা আবার অতটা মানতে পারে না মাস্ক পরা। আমি তো নিজের বাড়িতেই দেখি, একজনকে হট করে বাইরের লোক চলে এলো ভেজিটেবল আলা, তার সামনেই হয়তো আমার মা উইদাউট মাস্ক চলে গেল, মা মাস্ক পরো মাস্ক পরো, মানে এ তো মানে চলছেই। আর আরে আমার কিছু হবে না, মানে এই যে আমার কিছু হবে না এবং এই মাস্ক পরলো না চলে গেল। আমরা সবসময় আপনি মাস্কটা, মানে কোনো বয়স্ক, আপনি কিন্তু মাস্কটা পরুন, মানে এরকম ব্যাপার। তো এইটা সত্যি একটা একটা সাংঘাতিক, এই আইসোলেশনে থাকা একটা বয়স্ক মানুষের, এবং একদম যারা একদম একা আছে তাদের জন্য তো সত্যিকারেরই একটা মানে ভয়াবহ পরিস্থিতি। কিন্তু সেগুলো তো সবই বোধহয় আপনি যেটা বলছেন ডক্টর বসাককে ওভারকাম করতেই হবে, এবং হুম, আমাদেরও হয়তো সোসাইটিরও একটা খুব বড় রোল আছে এখানে, যে হাউ টু হ্যান্ডেল এভরিওয়ান, এভরিওয়ান, মানে আমি আপনাকে কি করে নিশ্চয়ই, হ্যান্ডেল করবো, আপনি আমাকে কি করে নিশ্চয়ই, হ্যান্ডেল করবেন, নিশ্চয়ই। তার বাচ্চাকে, তার এবং ওয়াইফকে, তার এটা হাজবেন্ডকে। এটা জাস্ট আমি ক্লিনিক্যাল কমিউনিটির ওপর ছেড়ে দিতে পারি না, এটা প্রত্যেকে আমাদের সকলকে ইনভলভড হতে হবে। এই যে একটা, এই যে আমরা যেটা নিয়ে স্ট্রাগল করছি এখন ডক্টর বসাক, যে ভারতবর্ষের লোকে থুতু ফেলছে, রাস্তা দিয়ে যাচ্ছে পানের পিক ফেলছে, মুখে মাস্ক পরছে না, পাবলিকলি কথা বলছে উইদাউট মাস্ক, তার ছাড়া এটা তো শুধু আমরা তাদের দোষ দিচ্ছি। আমাদের প্রশাসন বলছে যে তোমরা নর্মাল অফিস যাও, 50%, 70%, হোয়াট এভার, তোমাদের অফিস খোলা আছে, রেস্টুরেন্ট খোলা আছে, শাড়ির দোকান খোলা আছে, গয়নার দোকান খোলা আছে, রিটেল খোলা আছে, কিন্তু অত পরিমাণে হয়তো বাস নেই, ট্রেন নেই, লোকাল ট্রেন বন্ধ আছে, এবং সেখানে গাদাগাদি চলছে। আমাদের মতন ভারতবর্ষ, যেখানে 140 কোটির দেশ, সেখানে আইসোলেশনটাই বোধহয় একটা খুব বড় লাক্সারি, বা একটা মানে আমি জানি না, Yeah. রোমান্টিসাইজ করতে হয় বোধহয় আইসোলেশনকে। তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের সমাজকে আপনি কি বলেন, কি করতে হবে টু ফাইট এন্ড টু কিপ দ্য ফেথ I ইন don't, দিস ট্রাইং টাইমস? I don't have an answer. I don't have any answer. কারণ এটা একটা অত্যন্ত আমাদের কমপ্লেক্স কারোর কাছেই সিচুয়েশন বোধহয় কোনো উত্তর শুভদীপ। নেই। না, কারণ প্রশাসনও কিন্তু doesn't know really how to handle this. প্রচুর ঠিক কাজ করছে, প্রচুর মেসিং আপ হচ্ছে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তুমি যেটা বললে, এত এত কোটি মানুষ, তো
এত কোটি মানুষ কি করে তাদেরকে সামলাবে, কি করে সবাইকে ভ্যাকসিনটা দেবে, তার তো রেকর্ডই নেই, তো কি করবে, তো কিভাবে এটাকে প্রতিরোধ করবে, তো সে ডেসপারেট মেজার্স নিচ্ছে, সে ডেসপারেট মেজার্স ইজ নট ওয়ার্কিং আউট, উই we are failing in various ways, মানে আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে আমার কনসার্ন বাচ্চাদের নিয়ে, এবং আমার মনে হচ্ছে শপিং মলও খুলে যাচ্ছে, দুদিন পরে থিয়েটারও খুলবে, বাচ্চারা স্কুলে কবে যাবে। তো এদিকে বিশেষ করে আমরা যখন মফস্বল জায়গায় যাচ্ছি, বাচ্চাদের স্কুলের সাথে শুধু পড়াশোনা জড়িয়ে নেই, there are lots of, মানে প্রচুর ছেলেমেয়েরা আবার ফোর্সড ব্যাক টু চাইল্ড লেবার হয়ে গেছে, যেখানে তার স্কুলে এসে অন্তত একটা মিড ডে মিল পায়। তারপরে আবার আরেকটাও দেখা যাচ্ছে ট্রাফিকিং এর, once again there is a huge মানে resurgence. So there are many layers of problems in this country. তো কি সামলাবে, একদিকে রুরাল সেক্টরের এই সমস্যা, আরেকদিকে আরবান সেক্টরের এই সমস্যা, যেখানে শহরের মা বাবারা বাচ্চা স্কুলে গেলে তার আতঙ্ক হচ্ছে, সে সোশ্যাল ডিস্টেন্সিং থাকবে কিনা, সে কিসে এক্সপোজড হবে, ইত্যাদি ইত্যাদি। So it is a difficult situation, and we are all going by very unfortunate trial and errors, কারণ এই ট্রায়াল এন্ড এরর্স এর মধ্যে জীবন মৃত্যু জড়িয়ে আছে। সেটাই, I was just wondering, শুভদীপ, তোমার এই প্রোগ্রামটা আমাকে প্রথমে বললে আধ ঘন্টা, তারপরে 45 মিনিট, তারপরে 1 ঘন্টা, তারপরে এটা 1.5 ঘন্টায় পৌঁছে গেছে। আপনার কথাটা কেটে যাচ্ছে, এক্স্যাক্টলি, মানে এটা তো কোনো শেষ নেই বোধহয়, জানেন তো ডক্টর বসাক, মানে এটার জাস্ট কোনো শেষ নেই, বিকজ আপনার থেকেও এত কিছু জানছি, এবং এত কিছু এই লোকজন প্রশ্ন করে যাচ্ছে, এবং সেখানে আপনি উত্তর দিচ্ছেন, তো এটা সত্যি বোধহয় টাইম বাউন্ড ব্যাপার হতে পারে না, এবং আপনার যে সত্যি সময়ের একটা খুব বড় দাম আছে আমি জানি, কিন্তু আমাদেরও খুব জানার ইচ্ছে আছে ডক্টর বসাক, সো আমার সেজন্যই বোধহয় এই সময়ের জিনিসটা দামে চলছে। শুধু নয়, আমার মনে হয় যে পৌঁছতে পারা যায় না একটা পয়েন্টের পর, আমরা অনেক হ্যাঁ, কিছু কারেক্ট, বলি। ট্রু। তো ডক্টর বসাক, আমি এইভাবেই এখানে আজকে শেষ করছি, কিন্তু চলে যাওয়ার আগে আপনার কাছে আরেকটা ছোট্ট মানে বিনতি যাই বলুন, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর মেসেজ টু দ্য এন্টায়ার সোসাইটি? চলে যাওয়ার আগে হোয়াট হোয়াট ইজ ইয়োর মেসেজ টু দ্য সোসাইটি টু গো থ্রু দিস টাইম পিরিয়ড? Well, I would say let's sail through this time, holding hands, making paper boats together, পরস্পরের সুখ দুঃখ আহ্লাদ শেয়ার করা, অ্যাংজাইটি শেয়ার করা, নিজেকে সেন্সিটাইজ করা, অনেক সুযোগ পাচ্ছি পার্সপেক্টিভ বদলানোর জীবন সম্পর্কের, নতুন করে সেগুলোতে নিজেকে ইনিশিয়েট করা, অনেক হাম্বল হওয়া টুয়ার্ডস লাইফ। এটা বোধহয় আমরা একটু হওয়ার চেষ্টা হয়েছে, মানে এখন তো পুরো জিনিসটাই আমরা বুঝে গেছি যে উই হ্যাভ নো কন্ট্রোল অন এনিথিং। ওই বুঝে গিয়েছি তো শুভদীপ, আবার এই তো সব বুঝে গেছি, আবার ভুলে যাব আমরা। খুব মানে একদিক থেকে ভুলে যাওয়া ভালো, যে ভুলে না গেলে এগোবো কি করে, কিন্তু ভুলে না গিয়ে লার্নিং আনলার্নিং একটা ব্যাপার থাকা উচিত। আমার মনে হয় যে এই লার্নিংটাকে থেকে আমি কি শিখছি সেইটা যাতে আমি নিয়ে যেতে পারি, দিস হিউমিলিটি টুয়ার্ডস লাইফ, টুয়ার্ডস কনসার্ন টুয়ার্ডস লাইফ, আদার পিপল, এগুলো যাতে থাকে, আর কিছু বলার নেই। আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনিথিং পার সে অ্যাজ মেসেজ। আমি নিজে অনেক কিছু শিখছি পরস্পরের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে শিখি। I have nothing to say. আমাদের একটু দেরি হওয়াতে নীলাঞ্জনা দাশগুপ্তা লিখছে, ভাগ্যিস 1.5 ঘন্টা, তাই কুড ক্যাচ আপ লেট। নীলাঞ্জনা পরে আয়। So that is there. So এইভাবেই আমরা আজকে শেষ করছি অনুষ্ঠানটা, কিন্তু অনুষ্ঠানটা শেষ করার আগে আবার আপনাদের সকলকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টকাথন উইথ শুভদীপ অন ইউটিউব, অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তো আপনারা রয়েছেন।
এরকম অনেক ইন্টারেস্টিং ডিসকাশন, অনেক ইন্টারেস্টিং ইন্টারভিউজ আমরা দেখতে পাবো ভবিষ্যতে। আমরা আবার ডক্টর ঝুমা বসাককেও হয়তো পাবো, যদি উনি আবার টাইম দেন, কারণ অলরেডি আমরা অনেকটাই সময় নিয়ে ফেলেছি উনার। And thank you so much, Jumadi, for giving us time, for giving us থ্যাংক ইউ such শুভদীপ। insights. অসাধারণ লাগলো কথা বলে আপনার সাথে, এবং আমরা হয়তো, আমি একা নাই, মানে এখানে যারা যারা দেখলো তারা হয়তো অনেক কিছু শিখলেন। এবং এই যেমন একজন লিখেছেন, ইট ওয়াজ ভেরি হেল্পফুল প্রোগ্রাম, থ্যাংক ইউ শুভদীপ বাসু, থ্যাংক ইউ ডক্টর ঝুমা বসাক। সো এই জিনিসটা হলো, তো আমরা অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ সো মাচ ডক্টর বসাক, and থ্যাংক ইউ wish you all the very best, and and again you we'll be too. meeting soon. নিশ্চয় Thank you. নিশ্চয়, থ্যাংক Thank ইউ, you. বাই বাই।